হাই আল্লাহ, আমি এত সাদা হয়ে গেছি যে স্বর্ণের সৌন্দর্য দেখা যাচ্ছে না। আগে গোল্ড পরলে গোল্ড চোখে পড়তো, এখন গোল্ড চোখে পড়ে না, এখন আমার স্কিন চোখে পড়ে। এখন জাস্ট আমার স্কিন সবার চোখে পড়বে। এত চকচকে মকমকে গোল্ড সেটাও চোখে পড়বে না, সেটাও চোখে পড়বে না। ওয়াও, এরকম রূপ সবাই চায়, যে রূপে আগুন জ্বলবে, আপনার রূপ দেখে সবাই ফিদা হয়ে যাবে। ঠিক আছে, যতই স্বর্ণ পরেন, যতই ডায়মন্ড পরেন, মানুষের নজর শুধু এটার দিকে যাবে। ঠিক আছে, হ্যালো আসসালামু আলাইকুম মাই অল বিউটিফুল আপু জানরা, আমি সাবু চলে আসলাম সুন্দর হওয়ার গোপন রহস্য নিয়ে। কই 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 আমার আপুজনরা কই, চলে আসেন, আমার কোলে চলে আসেন। আমার সাজগোজ দেখে ভাইবেন না যে আমি অফার দিমু না, এখন বলবে আপু আজকে সেজে গুজে আসছে, মানে আপু আজকে অফার দিবেন না। আজকে মানে এমনি মন চাইছে একটু সাজতে, এজন্য সাজছি। আমার লাইফটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন। হ্যাঁ আপু আজকে গেম খেলবো, হ্যাঁ আজকে গেম খেলবো। গেমের উইনারকে আজকে আমি নাইট ক্রিম গিফট দিব। ঠিক আছে, সো সরি আপু আজকে গেম খেলো, হ্যাঁ বলে দিয়েছি। সো আজকে গেমের উইনারকে নাইট ক্রিম গিফট দিব। নাইট ক্রিম গিফট পেতে হলে লাইভ শেয়ার করতে হবে, লাইভ শেয়ার করে আমার সাথে গেম খেলতে হবে। গেমটা হচ্ছে খুবই ইজি। আমি একটা কোশ্চেন করব, কোশ্চেনের আনসার দিবেন, যে আগে আনসার দিবেন লাকিলি সে উইনার হয়ে যাবেন। ঠিক আছে, লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন। এক কমেন্ট বারবার করবেন না, লাভ ইউ আপু, তাহলে আপনি ব্লক খাবেন, অটো ব্লক খাবেন। ঠিক আছে, অটো ব্লক খাবেন, তখন বলবেন সাবু আপু ব্লক দিছে। সো এক কমেন্ট বারবার করলে কিন্তু অটো ব্লক হয়ে যায়। তখন আবার অনেকে ভাবতে পারে যে সাবু আপু মনে হয় অহংকার করে ব্লক দিছে, না। সো এক কমেন্ট বারবার করবেন না। ঠিক আছে আপু, কয়দিন পর দেখা যাবে না আপনাকে? তখন আমি হাও মাও খাও, রূপের গন্ধ পাও, পেতনি সেজে ভূত সেজে আপনার বাসায় চলে যাব। ঠিক আছে, আমাকে দেখা যাবে না আপু। যে দাম নকলের ভিড়ে আমার প্রোডাক্ট অনেক, আমার কাছে মনে হয় আমার প্রাইসগুলো একদম অ্যাফোর্ডেবল। ঠিক আছে, এখন যে পরিমাণে নকল প্রোডাক্টের যে কত টাকায় সেল হয়, ঠিক আছে, আপনি একটু মার্কেট রিসার্চ করেন, তারপরে কিনেন, আইডিয়া গ্যাদার করেন, নলেজ গ্যাদার করেন, তারপরে কিনেন। প্রোডাক্ট দেখলেই যে কিনতে হবে এমন তো কোনো কথা নাই, তাই না? আপু তুমি অনেক সুন্দর করে কথা বলতে পারো, থ্যাংক ইউ সুমন ভাইজান। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ। লাইলা আপু, লাইলা আপু, ওয়াও নামটা কি সুন্দর, লাইলা আপু। ভালো আছে, আপনি কেমন আছেন? আপনার চোখটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। মাস্টার জন্য ক্রিম নিতে, মাশাল্লাহ মাশাল্লাহ, মেস্তার জন্য ক্রিম নিতে চাই, মেস্তার জন্য ক্রিম নিতে চান আপনি এটা নিবেন, আমাদের পুতুল স্কিন ট্রিটমেন্টটা নিবেন। এটার প্লাস পয়েন্ট হচ্ছে ভিতর থেকে মেস্তা গায়েব করে, ভিতর থেকে। ঠিক আছে, এটার প্লাস পয়েন্টটা হচ্ছে ভিতর থেকে মেস্তা গায়েব করবে, ভিতর থেকে আপনার মেস্তা যেটা চলে যাবে সেটা আর ব্যাক করবে না, মেস্তা যেটা চলে যাবে সেটা আর ব্যাক করবে না, ভিতর থেকে মেস্তা গায়েব হয়ে যাবে। আপু আপনাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ ভাইজান। হেয়ার ফলের জন্য কি আছে? ইমার্জেন্সি, চুল পড়া বন্ধ করবে। আমার কাছে আপনি ইমার্জেন্সি প্রোডাক্ট পাবেন, ইমার্জেন্সি। ঠিক আছে, হ্যাঁ আমি থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ আমি আজকে বসি হোয়াইটই দেখাবো, 12টা কাজের প্রোডাক্ট দেখাবো আজকে। বসি হোয়াইট একটা প্রোডাক্ট দিয়ে 12টা কাজ, একটা প্রোডাক্ট দিয়ে 12টা কাজ, পুরা পয়সা উসুল, পয়সা উসুল। আপু ক্রিস্টাল সাবান সিন্ডেলা শ্যাম্পু কবে আসবে? এগুলো আর আসবে না, এগুলো আর আসবে না, এর থেকে মানে এর থেকে আরো আপডেট কিছু আসবে। এই জন্য যখন আমি যেটা আনবো না, মাথায় রাখবেন যে সেটার কারণ আছে, সেটা হচ্ছে তার থেকেও তার বাপ আসবে। যেটা আপনি পাচ্ছেন না তার আব্বা আসবে, আব্বা। যেটা পাচ্ছেন না তার আব্বা আসবে। ঠিক আছে, আব্বা আনবো, রূপের আব্বা আনবো, রূপের বাপ আনবো, এই জন্য স্টপ রাখি, এটা মাথায় রাখবেন। ঠিক আছে, টাঙ্গাইলে একটা শোরুম দাও, দিব দিব ইনশাল্লাহ। আগে আমি আমার ড্রিম কান্ট্রিতে যেয়ে নিই, খুব শীঘ্রই আমি এমন একটা কান্ট্রিতে যাচ্ছি যেটাতে কোনো সেলার আজ পর্যন্ত যেতে পারে নাই। সো ওইখান থেকে আমি এই আমার সুন্দর হাতে আপনাদের জন্য গিফট আনবো, কিন্তু মাত্র 50 জনের গিফট আনবো, বেশি আনতে পারবো না, কারণ আমি আমার জন্য অনেক কিছু কিনবো এখান থেকে, ওইটা একটা ড্রিম কান্ট্রি। সো 50 জনের জন্য গিফট এবং লাগেজে তো জায়গা হবে না, কারণ আমি নিজেই অনেক কিছু কিনবো, কারণ এমন একটা দেশে যাচ্ছি ওটাতে আসলে কেউ আজ পর্যন্ত যেতে পারেনি কোনো সেলার। ঠিক আছে, তো আপনাদের জন্য গিফট নিয়ে আসবো, তো আমার নিজের জন্য অনেক কিছু কিনবো আমি, এই জন্য তেমন একটা জায়গা হবে না লাগেজে। আবার আমি মানে দেখা যায় যে গিফট কিনলে তো কিনতেই থাকি, আপনাদের জন্য কোনো কম দামি গিফট কিনি না। ঠিক আছে, তো আপনারা সবাই কিন্তু সাবু শপে নজর দিয়ে রাখবেন, ডাইনেও তাকাবেন না, বামেও তাকাবেন না, অন্য কোনো পেজে উকিও মারবেন না, শুধু আমাকে দেখবেন উকি মেরে মেরে, কারণ সামনে অনেক ধামাকা হবে। ঠিক আছে, নাইট ক্রিম কোনটা ভালো হবে? ব্লকবাস্টার ভালো না, ব্লকবাস্টার সুপার হিট নাইট ক্রিম আমার
যদি শুধু ভালো চান তাহলে অন্য জায়গায় যান, আমার এখানে সব ব্লকবাস্টার, ঠিক আছে আপু ফর্সা। বলে দিই, এটা হচ্ছে পুতুল স্কিন ট্রিটমেন্ট। পুতুল স্কিন ট্রিটমেন্টও আপনি মিনিমাম 5টা কাজ পাবেন, এটাতে আপনি মিনিমাম 5টা কাজ পাবেন। আজকে আমি এমন এমন প্রোডাক্ট দেখাবো যেগুলা একটা প্রোডাক্ট কিন্তু কাজ মিনিমাম 5 থেকে 10-12টা, ঠিক আছে, মানে একটা প্রোডাক্ট দিয়ে আপনি অনেকগুলো মাল্টি ফাংশনাল কাজ পাবেন, ঠিক আছে। সো আমার হাত এত চিকন হয়ে গেছে বিশ্বাস করেন, মানে না ব্রেসলেট পরতে পারতেছি না চুড়ি পরতে পারতেছি, যাই পরে নিচে চলে যায়, ঠিক আছে। আমি অনেক ওজন কমাইছি, আর ওজন কমাবো, কারণ আমার হচ্ছে সামনে ড্রিম কান্ট্রিতে যাচ্ছি, যার ওজন কমানোর হচ্ছে ইচ্ছা আছে। মাঝখানে আবার অনেক খাওয়া দাওয়া হয়েছে, আবার ননদের ঘরোয়া প্রোগ্রাম হয়েছে বিয়ের। আপু কেমন আছো? ভালো আছি। আপু অর্ডার করলে কতদিনের মাঝে পাবো? 2 থেকে 3 দিনের মধ্যে পাবেন ফাতেমা আপু যান। মিষ্টি আপু আমার কমেন্ট পড়ো, আমি কমেন্ট পড়তেছি আজকে বেশি। আজকে আপনাদের আজকের লাইভটা সবাই ডাউনলোড করে রাখবেন, কারণ আজকের লাইভটা হচ্ছে একটা প্রোডাক্ট দিয়ে মাল্টি ফাংশনাল কাজ, টাকা উসুল কাজ, মানে আপনি একটা প্রোডাক্ট দিয়ে অনেকগুলা কাজ পাবেন। যেমন এই যে এটা পুতুল স্কিন ট্রিটমেন্ট, এখানে ভিতরে আপনি 2টা প্রোডাক্ট পাচ্ছেন, 2টা, বিকজ এটা মাল্টি ফাংশনাল প্রোডাক্ট নিলে লাভ হচ্ছে টাকা কম কিন্তু কাজ বেশি। যেমন আপনি এই প্রোডাক্টটা দিয়ে, এটার নাম হচ্ছে পুতুল স্কিন ট্রিটমেন্ট বা ডার্লিং ডল বলি, এটা আমি এটাকে ডার্লিং ডল বলি, মানে হচ্ছে আপনি ডার্লিং থাকবেন, সুন্দরী ডার্লিং থাকবেন, ঠিক আছে, আপনার মুখে কোনো দাগ ধাপ্পা থাকবে না, ঠিক আছে। তো এটার কাজ হচ্ছে, মেন কাজ হচ্ছে আপনার মুখে যত দাগ আছে, ঠিক আছে, লাল তিল, কালো তিল, মেস্তা, ব্রণের দাগ, ব্রণের গর্ত, বললাম না যে একটা প্রোডাক্ট কিন্তু অনেকগুলা কাজ কম টাকার মধ্যে, সেটা হচ্ছে এই পুতুল স্কিন ট্রিটমেন্টে আপনি লাল তিল, কালো তিল, মেস্তা, ব্রণের দাগ, কাঁচা ব্রণ, ঠিক আছে। অনেকে জিজ্ঞেস করতে পারে ব্রণের দাগ যাবে, তাহলে কি ব্রণও যাবে, কাঁচা ব্রণগুলোও যাবে, ঠিক আছে, রক্ত বের হচ্ছে ব্রণ সেটাও যাবে, দানা যাবে, কারণ ইটস এ ট্রিটমেন্ট, এটা কিন্তু কোনো নর্মাল প্রোডাক্ট না, এটা একটা ট্রিটমেন্টের কাজ হচ্ছে আপনাকে সুন্দর করা। এখন আপনাকে সুন্দর করতে কি কি দরকার এটা খুঁজে বের করবে, যেমন আপনার মুখে দাগ, এটা খুঁজে বের করে গায়েব করবে, আপনার মুখে ব্রণ গায়েব করবে, মোট কথা আপনাকে সুন্দর করার ট্রিটমেন্ট, এই জন্য তো আপনি ভিতরে 2টা প্রোডাক্ট পাচ্ছেন, নাহলে তুমি একটা প্রোডাক্ট আনতাম। ভিতরে 2টা কেন? কারণ হচ্ছে এটার কাজ আপনাকে ট্রিটমেন্ট করা, সুন্দর হবার ট্রিটমেন্ট করা। তোমাকে ছাড়া কাউকে ট্রাস্ট হয় না। আলহামদুলিল্লাহ আপু যান। আপু চিকন হওয়ার কিছু বলো। আপু আমি যেটা খেয়ে চিকন হচ্ছে শেষ, ওইটা শেষ, খুব কম আছে, 2-3টার মতো আছে, তাও দোকানে আছে। তো আপু সবসময় তোমার অপেক্ষায় থাকি, থ্যাংক ইউ। আমি লাইভ করা বাড়াবো কয়দিন পরে, এখন তো টাইম পাচ্ছি না, কিছুদিন পরে হচ্ছে সারাদিনে 2বার আসলে পারবো না, একদিন একবার করেই আসবো, বাট 2-3 ঘন্টা করে লাইভ করবো, ঠিক আছে, পারবো কিনা যাই না। এতক্ষণ লাইভ করলে নিজের কাছে ফকিন্নি লাগে, মনে হয় দূর, এতক্ষণ লাইভ করলে মনে হয় যেন প্রোডাক্ট সেল হয় না, তাই লাইভ করতেছি এরকম। আমার আসলে লাইভ করতেই হয় না, মাশাল্লাহ, আমার প্রোডাক্ট হেঁটে চলে যায়, এটা অহংকার না, এটা হচ্ছে কি বলবো, এটা আমার অ্যাচিভমেন্ট, ঠিক আছে, আমাকে মনে করতে পারো অহংকার করতেছি। আপু আমি আপনার পেজে রিভিউ দিয়েছি, থ্যাংক ইউ পারবেন আক্তার আপু জান, আমি দেখবো ইনশাল্লাহ। আপু এই মডারেটর রিভিউ যাতে মিস না হয় আপু জানের। ডিলাক্সটা কবে পাবো? ডিলাক্স 6D আসবে, বাট লেট হবে, ঠিক আছে। আপনি মানে 6 মাস তো ধরে রাখেনি, কারণ এটা আমার ঈদের ব্লাস্ট হবে। আপনি নোরা সুলতানা ইউজ করবেন, একই কাজ করবে, ঠিক আছে। কিউটি আপি হে ইমরান ভাইজান, ওকে। সো এটা হচ্ছে আমাদের পুতুল স্কিন ট্রিটমেন্টের মেইন কাজ হচ্ছে আপনার টাকা উসুল করা। টাকা উসুল মানে আপনি একটা প্রোডাক্ট দিয়ে অনেকগুলো কাজ পাবেন, বিশেষ করে এটা দিয়ে আপনার যত দাগ ধাপ্পা আছে চলে যাবে, ব্রণ চলে যাবে, প্রবলেম সলভ হয়ে যাবে, স্কিনের প্রবলেম, স্কিনের মেস্তাও কিন্তু চলে যাবে। এবং আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে ভিতর থেকে মেস্তা যাবে, ভিতর থেকে দাগ যাবে, যেটা চলে যাবে সেটা আর ব্যাক করবে না। আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে ফর্সার জন্য আলাদা কিছু নিতে হবে না, এটা দিয়ে আপনি ফর্সা হতে পারবেন, ঠিক আছে, ফর্সার জন্য আলাদা কিছুই নিতে হবে না, এটা দিয়ে আপনি নাইট ক্রিমের মতো ফর্সা হতে পারবেন। সো আলাদা করে আপনাকে ফর্সার জন্য কিছুই নিতে হবে না, ঠিক আছে। সো এটা নিয়ে নিবেন, আমাদের হচ্ছে পুতুল স্কিন ট্রিটমেন্টটা নিয়ে নিবেন। আল্লাহ, আমি ভাবলাম কি গোল্ড পরছি, গোল্ডটা চোখে পড়বে, কালকেও লাইভে এটা পরছি, আজকে কালো ড্রেসের সাথে পরছি যাতে একটু চোখে পড়ে, মানে আমার স্কিনের সামনে এখন গোল্ড ও ফ্যাকাশা, ঠিক আছে, মানে ফ্যাকাশা না, গোল্ডের কালারই আছে, বাট চোখে পড়ে না কেন? আমার স্কিনের সামনে এগুলা কিছুই চোখে পড়তেছে না, আর গলাতে তো মানে মিশে গেছে একদম, এরকম লাগতেছে, কি একটা অবস্থা। আমার চেহারাই ডায়মন্ড, আমার চেহারাই গোল্ড হয়ে গেছে। না নীলা পানি নাই, তেমন একটা নাই, ওইটাই তো বললাম যে আমি যেটা খেয়ে চিকন হয়েছি সেটা এখন তেমন একটা নাই আপু জান। সো এটা হচ্ছে একটা প্রোডাক্ট দিয়ে আপনি ফর্সা হতে পারবেন, দাগ রিমুভ করতে পারবেন, অনেকগুলো কাজ পাবেন। আজকে যেগুলো দেখাবো একটা প্রোডাক্ট দিয়ে ছক্কা মারা প্রোডাক্ট,
একটা প্রোডাক্ট দিয়ে ছক্কা মারা প্রোডাক্ট। এবার আসেন আমি এমন একটা প্রোডাক্ট দেখাবো যেটা 12টা কাজ করবে। এটা আপনারা সবাই জানেন, বসি হোয়াইট। এটা নিয়ে কোনো কোশ্চেন থাকলে করে ফেলবেন, বসি হোয়াইট। লাইভে হচ্ছে রিপোর্ট মারতেছে। থার্ড বেবি হওয়ার পর থেকে দেখি তুমি আগের থেকে অনেক স্মার্ট ও সুন্দর হয়েছো আপু। এটা তো আপু নর্মাল ব্যাপার, বিকজ একই তো প্রেগনেন্ট থাকলে মেয়েরা একটু অসুন্দর হয়ে যায়। তার মধ্যে আমি তো রূপের খাজানা নিয়ে কাজ করি, যেহেতু আমার বিজনেসটাই রূপের খাজানা নিয়ে, সো এই জন্য বাচ্চা হওয়ার পরে তো মেয়েরা এমনি একটু রূপচর্চা করলে সুন্দর হয়ে যায়। তার মধ্যে আমার প্রোডাক্ট তো মনে করেন খাজানা, তো আমি সুন্দর না হয়ে যাব কোথায় বলেন? আর আপনারা যদি আমাকে মানে একটু খেয়াল করে দেখেন, না আমি বিদেশে গেছি, না আমি বিদেশে গিয়ে বসে আছি। সো আমি প্রতি মাসে মাসে বিদেশেও যাই না, বরঞ্চ অন্যান্য সেলার যারা আছে ওদেরকে দেখবেন কিছুদিন পরপরই থাইল্যান্ডে যায়, কিছুদিন পরপরই এখানে যায় সেখানে যায়। আমাকে দেখেন আমি কয়বার গেছি বিদেশে, রেগুলার লাইভ করতেছি। কেউ এটাও বলতে পারবে না যে উনি বিদেশে গিয়ে ট্রিটমেন্ট নিয়ে আসছে, ইম্পসিবল। আর আমার সিজার হয়েছে বেশি দিন হয় নাই, মাত্র 3-4 মাস হয়েছে। সো আমার কিন্তু মানে অনেক রেস্ট্রিকশন আছে, যাদের সিজার হয়েছে তারা জানেন। আর যেহেতু আমার 3 নাম্বার সিজার, আমার তো আরো রেস্ট্রিকশন আছে, বুঝতে পারছেন? আপু গিফট দিলেন আমাকে দিব মিম আপু, আমি বলে রাখছি তো, আপনাকে ম্যানেজার মনে হয় দেয় নাই, আমি বলে দিব, ঠিক আছে? ফারি আপু জান রিপ্লাই করতেছি। আপু সামিরা জান্নাত, এই যে দেখেন আমি প্রেগনেন্ট হওয়ার কারণে এখন সবার মানে প্রেগনেন্ট হয়েছি দেখে সবার হচ্ছে মুখে তালা দিতে পারছি। কারণ দেখেন আমি পুরো প্রেগনেন্সিতে আপনাদের সাথে লাইভ করছি। আমি যদি সার্জারি করে বা ইনজেকশন দিয়ে সুন্দর হইতাম, তাহলে তো মনে করেন আমার প্রেগনেন্সিতে আপনারা আমার চেঞ্জ দেখতেন যে না আমি আবার কালো হয়ে গেছি, ঠিক আছে? বা মানে সব থেকে বড় কথা হচ্ছে যে প্রেগনেন্সিতেও আমি সুন্দর ছিলাম। এগুলো হচ্ছে যে প্রোডাক্টের কামাল, কারণ প্রোডাক্ট দিয়ে যদি আপনি সুন্দর হতে পারেন সেটা কিন্তু আপনার ভিতর থেকে সুন্দর করে এবং লং লাস্টিং কাজ করে, কোনো আর্টিফিশিয়াল না, ঠিক আছে? আর্টিফিশিয়াল না। এখনকার দিনে নায়িকারাও তো সার্জারি করে সুন্দর হতে পারে না, আমি একটা ছোটখাটো মানুষ। তো এইগুলার রহস্যটা হচ্ছে, বারবারই বলতেছি, রহস্যটা হচ্ছে আমার প্রোডাক্ট। হ্যাঁ, এখন যারা বিশ্বাস করে না তাদের মেইন প্রবলেম হচ্ছে মানি আর হচ্ছে ট্রাস্ট, ঠিক আছে? ট্রাস্ট হচ্ছে কি যে মনে মনে চিন্তা করে নায়িকারা হতে পারে নাই, উনি হইছে কি দিয়ে হইছে। হ্যাঁ, মানে গবেষণা করতে করতে ওনাদের দিন যায়, গবেষণা করতে করতে ওনাদের হচ্ছে বুড়ি হয়ে যায়, ঠিক আছে? কিছু মহিলা আছে গবেষণা করতে থাকে কেমনে সুন্দর হইছে। কোনো সুন্দরী মেয়ে দেখলে খালি তাকে নিয়ে চিন্তা করতে করতে সে নিজেই বুড়া হয়ে যায়, ঠিক আছে? বুড়ি হয়ে যায়, তখন কিন্তু আর কাজ করে না, ঠিক আছে? এমন একটা কথা। প্রোডাক্ট দেখবেন বুড়া বয়সে তেমন কাজ করবে না। আপনার 20 বছরের মেয়ের প্রোডাক্ট কাজ করবে একরকম, 30 বছরের মহিলার একরকম কাজ করবে, 50 বছরের মহিলার একরকম কাজ করবে। আমার সর্বোচ্চ কাস্টমার আছে, আমি অস্বীকার করতে পারবো না, আমার 70 বছরের কাস্টমার আছে, পেজে রিভিউ আছে, অনেক সুন্দর উনি, ঠিক আছে? আপু হরমোনাল প্রবলেম থাকলে কি কফি খাওয়া যাবে? হরমোনাল প্রবলেম থাকলে অবশ্যই কফি খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। নাকের দুই পাশে ভাঁজ নেই কিভাবে বলুন? নাকের দুই পাশে ভাঁজ নেই আপনি কি স্মাইল লাইনের কথা বলতেছেন? স্মাইল লাইন কি পৃথিবীর সবার থাকে? আর আমার স্মাইল লাইন ছিল, হ্যাঁ আমার স্মাইল লাইন ছিল, আমার স্মাইল লাইন টাইট হয়ে গেছে আমাদের হচ্ছে কোরিয়ান খাজানা দিয়ে। কারণ কোরিয়ান খাজানার কাজই হচ্ছে গাল টাইট করা। যখন আপনার গাল টাইট হবে তখন আপনার এই জায়গাটা আলটিমেটলি টাইট হয়ে যাবে, ঠিক আছে? যখন গাল টাইট হবে আপনার এই জায়গাটা আলটিমেটলি টাইট হয়ে যাবে। এখন মজার কথা বলি, অনেক সেলার আছে, কাপড় ব্যবসায়ী আছে, ব্লগার আছে, লাইভে আসে দেখবেন ফিলার করে এই জায়গা ফিলার করে। যখন এই জায়গাটা ফিলার করে তখন গালগুলো এমন হয়ে যায়। আমার গাল কি এমন হয়ে আছে? মাঙ্কি ফেস হয়ে যায়, গাল ঝুলতে থাকে, মানে অতিরিক্ত ফিলার, অতিরিক্ত মানে ইনজেকশন দিলে আপনার একটা টাইমিং এ সাইড এফেক্ট হয়। দেখবেন ওনাদের গাল ফুলে গেছে, ভাঁজগুলা প্রমিনেন্ট হয়ে গেছে এবং হচ্ছে গালগুলা এরকম হয়ে থাকে, ঠিক আছে? ফিলার করলেও বোঝা যায়, ঠিক আছে? আপনারা যদি মানে কোনো প্রমাণ চান, স্কিন টেস্ট প্রমাণ চান, আমার এখানে কোনো ফিলার টেলার এখানে কোনো ফিলার টেলার কিছুই করে না এবং কোনো সার্জারিও না, কোথাও কোনো কাটা দাগ মাটা দাগ কিছুই নেই আমার, ঠিক আছে? দেখেন কোথাও কোনো কাটা দাগ মাটা দাগ কিছুই নেই। এবং মজার ব্যাপার হচ্ছে সার্জারি করলে কপাল কাটে, সো কপালে দেখেন, কপাল দেখেন তাইলেই বুঝবেন। এবং আমি কপাল কুচকাতে পারি, এই দেখেন কপাল কুচকাতে পারি, সার্জারি করলে কপাল কুচকানো যাবে না, ঠিক আছে? আপনি যদি মানে 1000টা প্রমাণ চান, আমি 1000টা প্রমাণ দিতে পারবো। পৃথিবীতে এমন কোনো সার্জারি নেই যেটা করে মানুষ হাত এরকম পুতুলের মতো করে ফেলতে পারবে, হাত সাদা করে ফেলতে পারবে, গলা এত সুন্দর করতে পারবে, এমন কিছুই নেই। ফর্সার তো কোনো সার্জারিই নেই, ঠিক আছে? সো এগুলো সম্পূর্ণ প্রোডাক্ট দিয়ে হয়েছে। মূর্খ যারা জানে না তারা হচ্ছে মনে মনে নিজেকে নিজে বুঝ দেয়, বা টাকার জন্য কিনতে পারে না তখন নিজেকে নিজে বুঝ দেয়, বুঝতে পারছেন? এখন কি করবে, টাকার জন্য কিনতে পারে না, এখন নিজেকে একটা সান্ত্বনা তো দিতে হবে। এখন আমাকে দেখে লোভ লাগে, কাস্টমারদেরকে দেখে লোভ লাগে, আমার সব ভিআইপি কাস্টমার,
আমার এখানে লক্ষ লক্ষ কাস্টমার সুন্দর হয়ে যাচ্ছে, এগুলো দেখে তাদের লোভ লাগে, টাকার জন্য কিনতে পারে না, তখন তারা নিজেকে নিজে বুঝ দেয় যে আপু হচ্ছে মনে হয় কিছু করে সুন্দর হয়েছে, থাক আমি কিনবো না, এরকম বলে বলে ওনারা হচ্ছে নিজেকে নিজে বুঝ দেয়। এখন কি করবে বলেন, লোভ তো লাগে। আমার প্রোডাক্টের লোভ কেউ সামলাইতে পারে না, ঠিক আছে, মানে নেশা নেশা নেশা, ওকে নেশা। আপু মেস্তা, আমার মেয়ে ছোটবেলায় অনেক ফর্সা ছিল, এখন অনেক কালো হয়ে গেছে, কি দিলে কি দিলে আচ্ছা আপু আপনার মেয়ের বয়স কত, আমাকে একটু বয়সটা বললে আমি হচ্ছে বুঝতে পারবো। আল্লাহ চোখে চুমকি গেছে, আজকে চুমকি লাগাইছি। একটা প্রোডাক্ট দিয়ে 12টা কাজ, তোমাকে ছাড়া কাউরে টাচ হয় না, প্লিজ লম্বা হওয়ার প্রোডাক্ট। আচ্ছা ঠিক আছে আপু, হাত পা ফর্সা আপু বলতেছি, একটা প্রোডাক্ট দিয়ে 12টা কাজ। বসি হোয়াইটে 12টা কাজ পাবেন, লিখে রাখতে পারেন 12টা কাজ। আমি বলতেছি, আমার কথা রেকর্ড করে রাখবেন। 1 কাটা দাগ, 2 ফাটা দাগ, 3 ঘাড়ের কালো দাগ, আন্ডারআর্মসের কালো দাগ, 4 ফর্সাকারী বডি ক্রিমের কাজ, ফুল বডিতে লাগাবেন, ফর্সাকারী বডি ক্রিমের কাজ পাবেন। একটা প্রোডাক্ট দিয়ে 12টা কাজ, আপনাকে আলাদা করে কোনো বডি ক্রিম কিনতে হবে না, আলাদা করে ফর্সার জন্য কোনো বডি ক্রিম ইউজ করতে হবে না, ঠিক আছে, ইটস মাই চ্যালেঞ্জ। এবার আসেন আরেকটা কথা, 5 12টা কাজ প্যাকেটে লেখা আছে, বলতে পারবো কিনা আল্লাহ জানে। 5 আঙ্গুলের কালো দাগ, কোনোর কালো দাগ গায়েব হয়ে যাবে, ঠিক আছে। 6 হচ্ছে মুখের গর্ত, মুখে বড় বড় গর্ততে লাগাবেন, মুখের গর্ত টাইট হয়ে যাবে, ঠিক আছে। 7 হচ্ছে অ্যাক্সিডেন্টের দাগ, অ্যাক্সিডেন্টের কাটা দাগ, সেটা হালকা হয়ে যাবে, ঠিক আছে। 8 হচ্ছে পক্সের দাগ, হালকা হয়ে যাবে, পক্সের দাগ। হ্যাঁ, এবার আসেন ছোপ ছোপ দাগ। 9 হচ্ছে ছোপ ছোপ দাগ, মুখে আপনার কোথাও কালো দাগ আছে, কালো দাগে লাগাবেন। শরীরে আপনার কোথাও কালো দাগ আছে, ছোপ ছোপ দাগ, যেটা ছোপ ছোপ দাগ চলে যাবে, ঠিক আছে। কয়টা হইলো? 9। 10 হচ্ছে পোড়া দাগ, তেলের ছিটার দাগ, রোদে পোড়া দাগ, রান্না করতে করতে কালো দাগ, বা হচ্ছে পুড়ে গেছে, মোট কথা আপনার স্কিন রোদে পুড়ে গেছে, রান্না করতে করতে পুড়ে গেছে, তেলের ছিটার দাগ পড়ছে, সেটা চলে যাবে। 10। 11 হচ্ছে যে কোনো টাইপের কঠিন দাগ, যে কোনো টাইপের কঠিন দাগ, যে দাগের জন্য আপনাকে সার্জারি করতে হবে, ঠিক আছে। কঠিন দাগ, কঠিন দাগ কি কি আমি বলে দিই, যেমন হচ্ছে অনেকের ছোটবেলায় জন্মগত কিছু দাগ থাকে যেটা কোনোভাবেই যায় না, তো সেটা দিয়েও আপনি এটা দিয়ে আপনি গায়েব করতে পারবেন বা হালকা করতে পারবেন, ঠিক আছে। আপু তুমি যেমন ভালো, তোমার প্রোডাক্ট, থ্যাংক ইউ সো মাচ। মেস্তার জন্য কোন ক্রিম আপু? মেস্তার জন্য ক্রিম বলে ফেলছি আপু, মেস্তার জন্য ক্রিম বলে ফেলছি। আর একটা বলে দিই, ঠিক আছে, 12টা কাজ বলছি। 12 নাম্বার হচ্ছে এটা দিয়ে আপনি আপনার অ্যালার্জির দাগ রিমুভ করতে পারবেন। চুলকাতে যে একদম মনে করেন দাগ করে ফেলছেন, মশার কামড়ের দাগ, অ্যালার্জির দাগ গায়েব করতে পারবেন, যে কোনো টাইপের দাগ আপনি গায়েব করতে পারবেন। ফাটা দাগের কথা তো বলেই দিলাম, পেটের ফাটা দাগ, ঠিক আছে। হ্যাঁ বলতেছি তো, 12টা কাজ, একটা প্রোডাক্ট দিয়ে 12টা কাজ, এবং আপনি বডি ক্রিমের কাজ পাবেন। বারবার বলতেছি, বডি ক্রিমের কাজ পাবেন, লোশনের মতো করে লাগাই ফেলবেন, জাস্ট এভাবে নিয়ে লোশনের মতো করে গলায় হাতে এভাবে মিক্সড করে লাগাই ফেলবেন, আপনার বডি ক্রিমের কাজ হয়ে যাবে। ফর্সাকারী বডি ক্রিমের কাজ, ফর্সাকারী বডি ক্রিমের কাজ আপনি পেয়ে যাবেন, আলাদা করে আপনাকে বডি ক্রিম কিনতে হবে না। আলাদা করে মনে করেন কি জানেন, আপনি পেট ফাটার জন্য এটা কিনছেন, হ্যাঁ আপনি পেট ফাটার জন্য কিনছেন, আমার পেট ফেটে গেছে, বাচ্চা হওয়ার পরে পেট ফেটে গেছে, বা মোটার কারণে পেট ফেটে গেছে, শরীর ফেটে গেছে, আপনি এই জন্য কিনছেন, ঠিক আছে, কিন্তু আপনি জানেন না যে এটাতে ফর্সার কাজ হয়। তা আপনাকে আমি এটা শিখাই দিলাম, এটা আপনার লাভ আমার লস, ঠিক আছে, আপনার লাভ আমার লস। আমার কাছে বডি ক্রিম আছে ফর্সাকারী, ঠিক আছে, সো আপনার লাভ আমার লস। সবসময় আমি এই ধরনের লাইভ করবো না, আজকে বলতেছি দেখে যে প্রতিদিন বলবো আমার লস হয়ে যাবে, কারণ আমার কাছে বডি ক্রিম আছে, ফর্সাকারী বডি ক্রিম আছে। এখন আপনি মনে করেন বসি হোয়াইট নিলেন আপনার কোনো দাগের জন্য নিলেন, কাটা দাগ ফাটা দাগের জন্য নিলেন, ঠিক আছে, কিন্তু আপনি জানেন না যে এটা দিয়ে আপনার হোয়াইটেনিং এর কাজ হয়ে যাবে, হোয়াইটেনিং এর কাজ, হ্যাঁ আপু দিদিমণি বলতেছি হোয়াইটেনিং এর কাজ হয়ে যাবে, এটা আপনি জানেন না। তো আমি আপনাদের বলে দিচ্ছি, যারা বসি হোয়াইট নেবেন, বসি হোয়াইটে কিন্তু আপনার কোনো টাইপের, বসি হোয়াইট নিলে আপনাকে আলাদা করে ফর্সাকারী কোনো বডি ক্রিম ইউজ করতে হবে না, আলাদা করে ফর্সাকারী কোনো বডি ক্রিম ইউজ করতে হবে না, এটাই আপনার লোশনের কাজ করবে, ফর্সাকারী বডি ক্রিমের কাজ করবে, ফর্সাকারী বডি ক্রিমের কাজ করবে, লোশনের কাজ করবে, ঠিক আছে, ফর্সাকারী বডি ক্রিমের কাজ করবে, লোশনের কাজ করবে, আলাদা করে কিন্তু কোনো বডি ক্রিম নিতে হবে না আপু জানরা, আপনার টাকা সেভ হয়ে যাবে। 12টা কাজ, বসি হোয়াইট 12টা কাজ করবে, বসি হোয়াইট 12টা কাজ করবে, আমি একদম 1 2 3 4 করে বলে দিচ্ছি 12টা কাজ। মডারেটর আমার ভিডিও কাট করবা, এটা আমি রিলসে দিব, কারণ আমি সবসময় এটা নিয়ে বলি না, এটা আমার অনেক সেল হয়, বিশেষ করে এটা ফাটা দাগের জন্য সেল হয়। যারা ফাটা দাগের জন্য নেয় তারা নিজেরাও জানে না যে হ্যাঁ 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 আল্লাহ আপু থ্যাংক ইউ সো মাচ, আমি তো এটা বলিই নাই, আমি না খুঁজে পাচ্ছিলাম না, আল্লাহ এটা আমি খুঁজে পাচ্ছিলাম না। হ্যাঁ চিকেন স্কিন কিন্তু এটা দিয়ে চলে যায় জানেন, চিকেন স্কিন জানেন, ওই যে অনেকের এইখানে দাগ থাকে না, বা পায়ে দাগ থাকে, মুরগির চামড়ার মতো,
মানে কি বলে দানা 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 দাগ দাগ দাগ, ওটাকে চিকেন স্কিন বলে। আমার মাথায় আসছিলাম 12টা বলবো, একটা খুঁজে পাচ্ছিলাম না, এই যে মাথায় আসছে। ঠিক আছে, তো আপনার হচ্ছে বসি হোয়াইটে কঠিন দাগ, আমি তো বললামই কঠিন দাগ, যে কোনো কঠিন দাগ, যে কোনো কঠিন দাগ আপনি গায়েব করতে পারবেন। ঠিক আছে, এবং আপনার বললাম না যে চিকেন স্কিন, এখানে যে দাগ হয় যেটা চিকেন স্কিন দানা দানার মতো দাগ, ওই দাগ আপনি এটাতে গায়েব করতে পারবেন আমাদের বসি হোয়াইট দিয়ে। বসি হোয়াইট 12টা কাজ করবে, এটা নিয়ে কোনো কোশ্চেন আছে? আল্লাহ, এত রিভিউ আসা শুরু হয়ে গেছে, ব্রনের দাগও চলে গেছে, এটাও তো বলি নাই। আল্লাহ, অনেক কিছু বলি নাই, আমি খুঁজে পাচ্ছিলাম না। 12টা কাজের মধ্যে 10টা বলার পরে আর খুঁজে পাচ্ছি না, সত্যি কথা। প্যাকেটে লেখা আছে কিন্তু আমার মুখস্থ নাই, প্যাকেটে লেখা আছে মুখস্থ নাই। দেখেন কতগুলো রিভিউ চলে আসে, থ্যাংক ইউ, আপনারা আমাকে মনে করাই দিচ্ছেন যে কি কি যায়। পিম্পলের দাগ গেছে, দেখছেন? এটা আমি জানতাম না, সত্যি আমি জানতাম না। এটা 10 ভরি আপু, 10 ভরি। এটা আমি এর থেকে নিছি, দেখে মনে হয় কম, বাট 10 ভরি। এটা নিছি সৌদি থেকে, আমি ওমরা করতে গেছিলাম না, তখন নিছিলাম। আমি সৌদি আর দুবাই গেলে আমি গোল্ড মিস করি না, মানে গোল্ড আমি কিনবই, 5 ভরি হইলেও কিনবো, কিন্তু 10 ভরির নিচে কিনার, মানে 10 ভরি কিনি বেশিরভাগ। ঠিক আছে, আমি হচ্ছে বাংলাদেশ থেকে কিনি না, কারণ ওদের গোল্ডগুলা, বিদেশি গোল্ডগুলার গ্লেজটা একটু সুন্দর থাকে, আমার কাছে ভালো লাগে আর কি। আর বাংলাদেশ থেকে কিনলে আমার কাছে কেমন জানি একটু কয়দিন পরে মনে কালো হয়ে যায়, এরকম মনে হয়। আছে আমার কাছে কয়েকটা, আমার সন্দেহ লাগে, মানে এত ভেজাল বাংলাদেশে জানেন না। প্রোডাক্টও তো যে ভেজাল, আমার বাচ্চার জন্য আমি জনসন লোশন কিনি এখন, ওইটা কিন্তু আমার ভয় লাগতেছে, মানে এগুলো তো আমি বিজনেস করি না, আমি তো বাচ্চাদের প্রোডাক্টের বিজনেস করি না। ঠিক আছে, এখন কি যে করি, মানে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ, নকলে ভরা। ম্যাম আমাদের কিন্তু ভুলে যায় না। না দিদিমণি আপু, কত ভরি বলে দিলাম তো, এটা সব মিলাই 10 ভরি, সব মিলাই 10 ভরি, শুধু গলারটা না, কানের এটা আর এই যে এটা, এগুলো বেশি না, এগুলো বেশি না, মেইনলি এটাই হচ্ছে বেশি। আপু ম্যাম আমাদের কিন্তু ভুলে যান না। আপু ভুলবো না আপু। বসি হোয়াইট পিঙ্ক লিপস, কিন্তু আজকে আমার স্বর্ণের চেয়েও আমার মুখ বেশি সুন্দর লাগতেছে, দেখেন আমার স্কিন দেখেন, মানে আমার স্কিনই চোখে পড়তেছে, গলার এটা মনে চোখেও পড়তেছে না, এমন একটা কথা। কালো ড্রেসের সাথে পড়ছি যাতে চোখে পড়ে, তাও পড়তেছে না। পিম্পলের জন্য কি আছে বলে দিচ্ছি, বসি হোয়াইটে 12টা কাজ হবে, বসি হোয়াইটে 12টা কাজ হবে। কিভাবে লাগাতে হয়, দুপুরে একবার না, পুরা মুখে লাগানো যাবে না, ভুলেও না। যেখানে দাগ সেখানে মুখে লাগাতে পারবেন, যেখানে মুখের দাগ, গর্ততে লাগাতে পারবেন, মুখের গর্ত যেখানে, মুখের দাগ যেখানে, এইখানে কালো দাগ, এইখানে কালো দাগ, আপার লিপ কালা, ঠিক আছে, এই জায়গায় দাগ, কপাল কালো, মানে যে কোনো কালো দাগ বা গর্ততে আপনি লাগাতে পারবেন, দাগে, অনলি দাগে, পুরা মুখে লাগানো যাবে না, ভুলেও না। ঠিক আছে, ভুলেও না। এবার শরীরেরটা বলি, শরীরে আপনি লোশনের মতো করে লাগাতে পারবেন না, বাইরে যাওয়া ঠিক না এটা মেখে। এটার মধ্যে সান প্রোটেকশন দেওয়া নাই, এটার মধ্যে সান প্রোটেকশন নাই, কারণ সান প্রোটেকশন দিলে আপনার এই কঠিন দাগগুলো যাবে না। ঠিক আছে, এই কম্বিনেশন হবে না আপনার। সানস্ক্রিন লাগালে দেখবেন খালি রোদের থেকে প্রোটেকশন করতেছে আপনাকে, কিন্তু আপনার ফর্সার কাজটা করতে পারবে না, আপনাকে কাটা দাগ গায়েব করতে পারবে না। সবকিছু একটা প্রোডাক্টের চাইলে হয় না। ঠিক আছে, আপনি সান প্রোটেকশন আলাদা লাগাবেন। ওকে, আমার কাছে আছে। গালের সাথে সাথে কি যেন বের হয় আপু, চালের মতো, রূপের পানি লাগাবেন, গায়েব হয়ে যাবে রূপের পানি। আপু আপু এবারও তোমার কাছ থেকে 2টা প্রোডাক্ট নিলাম, মাশাআল্লাহ প্রোডাক্টগুলো অনেক সুন্দর, থ্যাংক ইউ আপু জান, ইরিনা আপু জান। আপু আমার ফেসে জ্বালা পোড়া করে, রেড হয়ে থাকে, ডিএলএক্স ইউজ করি, মোরিঙ্গা ইউজ করি, হ্যাঁ কি হলো, চলে গেল তোমার পিছনের দেয়ালা থেকে তুমি বেশি সাদা, তাই নাকি? পিছনের আলমারিটা তো পুরাই সাদা, পুরাই হোয়াইট। আপু বসি হোয়াইটটা অনেক ভালো, আমি উইন্টারে ইউজ করি। ও এটাও তো বলতে ভুলে গেছি আপু, আমার বডি অনেক সফট হয়ে গেছে। হ্যাঁ, এটা 12টা কাজ করে, এখন তো দেখি 15টা কাজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটাও বলতে ভুলে গেছি। যাদের স্কিন কুচকায় যায়, শুকনা ড্রাই কুচকায় গেছে, বুড়ি হয়ে গেছে, আল্লাহ এই কথাটা আমি কেমনে বললাম না। আমার প্রোডাক্টের এত কাজ, একটা প্রোডাক্ট দিয়ে এত কাজ, মানে আমার মনেই আসে না। আমি লাইভের মধ্যে ভুলে যাই, পর আমার জামাই আমার লাইভ দেখে আমার বকা দেয়। আপনার ভাই আমার প্রতিদিন আমাকে দেখে, বুঝছেন, আমার লাইভ দেখে এরকম। বাহ, আমার এই বিজনেসটা অনেক লাকি, বুঝছেন। আমার এই বিজনেসটার জন্য আমার জামাই আমার প্রতিদিন আমাকে লাইভে দেখে, বাসায়ও দেখে, লাইভেও দেখে। আমার লাইভ বসে দেখে, দেখতে হয়, বিজনেসের জন্য তো দেখতে হয় যে আমি ঠিক মতো কথা বলতেছি কিনা, কোনো ভুল বলতেছি কিনা, কারণ ও তো আমার বিজনেসের মানে সব ম্যানেজমেন্ট করে। আমি লাইভে কোনো ভুল কথা বলতেছি কিনা সেটাও ও দেখে, বসে লাইভ দেখে। তো মনে করেন ধৈর্য সহকারে 1 ঘন্টাও আমার লাইভ দেখে বসে। মানে দেখেন কত পিরিত, আমাকে বাসায়ও দেখে, অফিসে গিয়েও দেখে, মানে উফ, থ্যাংক ইউ আপুরা, আপনাদের জন্য আমি এমন বিজনেস করতে পারতেছি। ঠিক আছে আপু, বডি লোশন কোনটা ইউজ করবো? বডি লোশন কোনটা ইউজ করবেন আপু? এটা লোশনের মতো আপনি ইউজ করতে পারবেন, জোস হবে, জোস। ঠিক আছে, যাদের হাতের চামড়া, বডির চামড়া কুচকায় যাচ্ছে, হ্যাঁ মানে বুড়ি হয়ে যাচ্ছে, আপনি এটা লাগাবেন, আপনার বুড়া ভাব, কুচকানো ভাব,
বডির কুচকানো ভাব, গলার কুচকানো ভাব টাইট হয়ে যাবে, ঠিক আছে? আপনার কুচকানো রিঙ্কেল, বডির রিঙ্কেল, আঙ্গুলগুলা কুচকাই গেছে বুড়া বুড়া লাগে, হাত কুচকাই গেছে বুড়া বুড়া লাগে, গলা কুচকাই গেছে বুড়া বুড়া লাগে, এটা দিয়ে বসি বাইট দিয়ে কিন্তু আপনি রিঙ্কেলও গায়েব করতে পারবেন, শরীরের চামড়া টাইট করতে পারবেন, আমার মতো ইয়াং করতে পারবেন। আমি আমার মতোই বলবো, কারণ আমি অবশ্যই ঝাক্কাস, আমি ঝাক্কাস। এই বয়সে এরকম 16 বছরের মেয়ের মতো হাত কার আছে, ঠিক আছে? আমার মেয়ের হাত আর আমার হাত সেম, ঠিক আছে? আমার 14 বছরের মেয়ের হাত আর আমার হাত সেম। তো এইরকম আপনার হচ্ছে একটা তরুণীর মতো আপনি চামড়ার টাইটেনিং একটা হচ্ছে ইয়া পাবেন, ইফেক্ট পাবেন, আপনার চামড়াটাকে টাইট করতে পারবেন, বুড়ি বুড়ি ভাবটা গায়েব করতে পারবেন। হাতের হাত কিন্তু, মেয়েদের হাত কিন্তু বুড়া বুড়া থাকলে কিন্তু অনেক লজ্জা লাগে। আমার অনেক কাস্টমার এসে আমাকে বলে, আপু আমার বয়স 20 বছর কিন্তু হাতগুলো একদম কুচকায় থাকে, আমার হাতের সাথে মিলাই তারা পাশে পাশে রেখে, বুঝছেন? মানে আপু আমার হাতগুলো, এটা অনেকের থাকে, মানে জেনেটিক থাকে অথবা বয়সের কারণেও হয় যে আপনার চামড়াটা কুচকায় যাচ্ছে, মানে বুড়া বুড়া আঙ্গুলগুলা বুড়া বুড়া হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো আপনারা হচ্ছে এই বসি বাইটটা নিয়ে নেবেন। বসি বাইটে আপনি 12টা কাজ পাবেন। একটা প্রোডাক্ট দিয়ে 12টা কাজ আজকে দেখাবো, বা একটা প্রোডাক্ট দিয়ে অনেকগুলো কাজ আমি দেখাবো। আপু থ্যাংক ইউ সো মাচ আপু, বসি বাইটটা অনেক ভালো, আমি উইন্টার ইউজ করছি, থ্যাংক ইউ আপু জান। ফর্সের জন্য কোনটা বেশি ভালো হবে? নাইট ক্রিম। আপাতত আমার কাছে একটা নাইট ক্রিমই আছে যেটা খুবই ভাইরাল, নোরা সুলতানা, যেটা আমি মাখি। হ্যাঁ, নোরা সুলতানা আমি রাইট নাও মাখতেছি, সো নোরা সুলতানাটাই নিয়ে নেবেন। নোরা সুলতানা ক্রিম ছাড়া আমার কাছে এখন আপাতত আর কোনো ক্রিম নেই। আরেকটা আছে আপসারা, আপসারা আর নোরা সুলতানা, এই দুটো ছাড়া আমার কাছে আর কোনো কিছুই নেই এখন। তো নোরা সুলতানা আমি নিজে মাখি, এটা আমি স্টকে রাখছি বিকজ আমাকে বারবার আপনারা জিজ্ঞেস করতেছেন যে আমি কেমন এত সুন্দর হচ্ছি, সো এই জন্য এটা আমি স্টকে রাখছি। হ্যাঁ, নোরা সুলতানা আমি নিজে মাখতেছি। নোরা সুলতানা তুরস্কের ক্রিম, এবং এটা রিভিউ আপনি দেখে শেষ করতে পারবেন না, এটা রিভিউ আপনি দেখে শেষ করতে পারবেন না। ফেসবুকে গুগলে সার্চ করবেন নোরা সুলতানা রিভিউ, ঠিক আছে? এটা আমি 3 বছর, কমাই বলি কেন দূর, এটা আমি 5 বছর থেকে সেল করতেছি, ঠিক আছে? 5 বছর থেকে সেল করতেছি, কারণ নাইট ক্রিম দেখছেন 5 বছর থেকে হিট থাকে। অনেক সেলার আছে আমাকে নকল করে একটা ক্রিম অনেক বছরের পর বছর সেল করতেছে, কিন্তু সেটা কিন্তু ভাইরাল হয় না, বা সেটা কিন্তু হিট নাই, কিছুদিন পরে সেটা পুরান হয়ে যায়, কেউ কিনতে চায় না, কারণ কাজ করে না। কিন্তু আমার প্রোডাক্টের ডিমান্ড এখনো আছে, নোরা সুলতানার ডিমান্ড এখন হাই ডিমান্ড, হাই ডিমান্ড। এটা রিসেন্টলি আরো ডিমান্ড হয়েছে একটা কারণে, এটা আপনারা জানেন। এটা মেখে আমার এক কাস্টমারের গলার সাথে মুখ মিলে না, এখন সে বিজনেস শুরু করছে, এখন সে এটা খুঁজতেছে, বিদেশে যে পায় নাই, এই জন্য আমাকে ভাইরাল করে দিচ্ছে, কারণ সে আমার এই প্রোডাক্ট মেখে সুন্দর হয়েছে। এখন আমার এই প্রোডাক্ট মেখে সুন্দর হয়ে সে বিজনেস শুরু করছে, স্কিন কেয়ারের বিজনেস সুন্দর করছে। এখন সে যদি অসুন্দর হয়ে যায় তাহলে তার প্রোডাক্ট কিনবে কে বলেন? তার হাবি জাবি প্রোডাক্ট কিনবে কে? তো আমার প্রোডাক্ট সে যে খুঁজছে, ভাবছিল পাইলে সেও সেল করা শুরু করবে, বুঝতে পারছেন? তো আমার প্রোডাক্ট তো আমার জন্য বানাই, সে হারিকেন দিয়ে খুঁজলেও পাবে না, গলার সাথে মুখ মিলে না, এমন একটা অবস্থা। এবং বডি ক্রিম কেনার জন্য সে নক দিছে, তার মুখ এত সুন্দর হয়ে গেছে, সে বডি ক্রিম কেনার জন্য নক দিছে। তো রিসেন্টলি এটা বলতে গেলে আমি বসে বসে একটা মার্কেটিং পেয়ে গেছি, মানে আমাকে পলিটিক্স করছে আমাকে ডাউন করার জন্য, আমাদের এই টিমটাকে ডাউন করার জন্য, বা আমাদেরকে ডাউন, উল্টা আমার নোরা সুলতানার ওইটার পরে 5000 অর্ডার আসছে, 5000 অর্ডার আসছে। মানুষ যে ব্যাড কমেন্ট করা শুরু করছে, আপনি নিজেই তো সাবু শপের কাস্টমার, ঠিক আছে? আপনার নিজেরই তো মুখের সাথে গলা, মানে গলার সাথে মুখ মিলতেছে না এটা মেখা। হ্যাঁ, তারপরে আরো অনেক কাহিনী, সেগুলো না বলি, আস্তে আস্তে আপনারা শেষ হয়ে যাবেন। কত কিছু তো দেখলাম জীবনে বিজনেসে এসে, মানে কি আজব যে কথা আপু। মানে উনি এটা মেখে এত সুন্দর হয়ে গেছে দেখেই তো উনি বডি ক্রিম কেনার জন্য নক দিছে, তাই না? এখন আমরা রিপ্লাই দিই নাই দেখে, বা ওনার মনে মানি প্রবলেম ছিল, পরে সে বডি ক্রিমটা কিনতে পারে নাই, সে বিদেশে চলে গেছে। তো বিদেশে যে সে এখন বিজনেস শুরু করছে স্কিন কেয়ারের, এখন আমার ক্রিম মেখে সুন্দর হয়ে গেছে, এখন তো তাকে সৌন্দর্যটা ধরে রাখতে হবে, রাইট? সো আবার সে এখন সেলার হয়ে গেছে, সে তো আমার থেকে প্রোডাক্টও কিনতে পারবে না, ধরা খাইলে তো মানিজ্য শেষ। তো কি করছে, সে বিদেশে গিয়ে আমার ক্রিম খুঁজছে, পায় নাই। তো পায় নাই কেন? আমার প্রোডাক্ট বলে নকল, আমার প্রোডাক্ট বলে। আর তুই পাবি কোত্থেকে? এটা তো আমার জন্য বানায়। কোম্পানি পাবেন, ইয়াস আপনি কোম্পানি পাবেন, কোম্পানিকে নক দিতে পারবেন, কথা বলতে পারবেন, কিন্তু আপনাকে প্রোডাক্ট দিবে না। এটা আমার জন্য বানানো হয়, অনলি সাবু শপের জন্য বানানো হয়। শুধু এটা না, আমাদের যত প্রোডাক্ট আছে সব আমাদের স্পেশাল ফর্মুলা থাকে আমাদের জন্য। এগুলা কিন্তু এক একটা ফর্মুলা, সুন্দর হওয়ার ফর্মুলা। এই ফর্মুলাটা আপনাকে অন্য কেউ দিতে পারবে না, এটা আমাদের সাথে এগ্রিমেন্ট করা থাকে, ঠিক আছে? সো এটা হচ্ছে নোরা সুলতানের ক্রিম মেখে আপনি অনেক বেশি সুন্দর হতে পারবেন, লাইটেনিং স্কিন পাবেন, আপনার স্কিন থেকে লাইট বের হবে, আপনার স্কিনের দিকে সবাই তাকায় থাকবে, এমন আপনি সুন্দর ফর্সা হবেন, ঠিক আছে? উকি পিরিয়ড চলাকালীন খেতে পারবেন। রেগুলার রাতে আপনি এই নাইট ক্রিমটা মাখবেন, ঠিক আছে? যখন আমি রিভিল করছি, যে যখন আমি জানতাম না উনি আমার কাস্টমার, যখন আমাকে নিয়ে এসে ভিডিও বানাচ্ছে, বিভিন্ন ধরনের পলিটিক্স করতেছে, আমার মাথায় আসতেছে না যে উনি আমার ক্রিম তুরস্কের, উনি বলতেছে কোরিয়ার, উনি কি পাগল নাকি, মাথায় সমস্যা? তখন আমার মডারেটর সার্চ করে দেখে কি উনি অর্ডার করছে আমাকে।
উনি আমার কাস্টমার, আমি জানতাম না উনি আমার কাস্টমার, আমি জানতামই না। আমার তো এত কাস্টমার আমার দেখার টাইমই নাই, ঠিক আছে, যে কে আমার কাস্টমার, এগুলো তো আমার মডারেটর দেখে, তাই না? তো ওরা সার্চ করে মেসেজটা আমাকে দেখাইছে, এবং মেসেজে কি লেখা, উনি নোরা সুলতানা অর্ডার করছে এবং কিছুদিন পরে উনি বডি ক্রিম কেনার জন্য নক দিছে। এখন উনি কি ধরা পড়ার পর বলতেছে, যখন ধরা পড়ে গেছে, যখন আমি এটা রিভিল করে দিছি, মানে আমি পাবলিক করে দিছি যে উনি আমার কাস্টমার ছিল, ঠিক আছে, এখন উনি বলতেছে কি এই ক্রিম মেখে আমার সমস্যা হয়েছে। হাউ ফানি, আপনার সমস্যা হয়েছে আর আপনি আমাকে জানাবেন না? আপনার আমার ক্রিম মেখে সমস্যা হয়েছে, আপনি আমাকে জানাবেন না তো? কই আমার ইনবক্সে তো এমন কোনো মেসেজ নেই, উল্টা আরো বডি ক্রিম কেনার জন্য উনি নক দিছে, বডি ক্রিমের দাম জিজ্ঞেস করে অর্ডার করতে চাইছে, ঠিক আছে। মানে বুঝেন আমার প্রোডাক্ট মেখে সুন্দর হয়ে কত মানুষ যে সেলার হয়েছে, আমার কাছে প্রমাণ আছে। আমি আপনাকে মিনিমাম আমার চিনা 20 জনকে দেখাতে পারবো, 20 জন অনলাইনে সেলার, অনলাইন সেলার 20 জন। কিন্তু বললে যে আমার হাজবেন্ড আমাকে বকা দেয়, বলে যে শত্রু বাড়বে, হিংসা করবে, পিছনে লাগবে, দরকার কি, মানুষকে ছোট করা হবে, তো এই জন্য দরকার নেই। আমি আপনাকে প্রমাণ দেখাতে পারবো, এই 20টা পেজ, এই 20টা পেজের সেলারগুলা আমার থেকে ক্রিম মেখে সুন্দর হয়ে বিজনেস করতেছে, একদম প্রমাণ সহ দেখাইতে পারবো, ঠিক আছে। কিন্তু না, আমার তো টাইম নেই মানুষকে ছোট করার, ঠিক আছে, হাস্যকর ব্যাপার। বিজনেস করুক, সমস্যা নাই, আমার থেকে প্রোডাক্ট মেখে সুন্দর হয়ে বিজনেস করুক, কোনো প্রবলেম নেই, কিন্তু হিংসা জিনিসটা তো ভালো না, ঠিক আছে। এখন আমার মতো হতে না পারলে হিংসা করলে তো ঝামেলা। আপু এই ক্রিমটা আমি নিয়েছি, মাশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, তুমি শুধু আছে ইনশাল্লাহ আপু। সো এটা হচ্ছে আমাদের নোরা সুলতানা ক্রিম। নোরা সুলতানা ক্রিম কিন্তু রিসেন্টলি ভাইরাল হয়ে গেছে, এই যে এই কারণে ভাইরাল হয়ে গেছে আপনারা জানেন, এবং আমার অনেক অর্ডার আসতেছে। ওই ঘটনার পরে 5000 অর্ডার আসছে আমার, 5000, কারণ এখন মানুষ সবাই শিক্ষিত, মানুষ এখন মানুষকে বোকা বানানো যাবে না, ঠিক আছে। সো এখন সবাই শিক্ষিত, আপনারা সবাই শিক্ষিত, আপনারা বুঝবেন কে ফ্রড, কে আসল, কে নকল, এগুলো আপনারা বুঝবেন। আমার 8টা দোকান আছে, বললাম না আমি একটা ক্ষতি করবো, আপনি আমাকে আধা ঘন্টার মধ্যে খুঁজে বের করতে পারবেন, যেহেতু আমার বাংলাদেশের টপ টপ জায়গায় দোকান আছে, টপ টপ প্লেসে, যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা, ধানমন্ডি, মিরপুরে তো একদম খেলার মাঠের সামনে, ঠিক আছে, খেলার মাঠের সামনে। সো আমার সব টপ টপ প্লেসের দোকান। এটা হচ্ছে আমাদের নোরা সুলতানা ক্রিম। নোরা সুলতানা ক্রিমে আপনি অনেকগুলা কাজ পাবেন, আমি বললাম একটা প্রোডাক্ট দিয়ে অনেকগুলা কাজ পাবেন, আমি সেগুলোই দেখাবো। এটা দিয়ে আপনি আমার মতো ফর্সা হতে পারবেন, কিন্তু স্কিন সুন্দর করে ফর্সা হবেন, স্কিন পাতলা করে না, স্কিনের ক্ষতি করে না। সো এটা আপনার স্কিনকে আদর করে করে, আপনার স্কিনকে আদর করে 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 আদর করে 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 ফর্সা করবে, স্কিনকে ক্ষতি করে ফর্সা করবে না, ঠিক আছে। মুখের ছোপ ছোপ দাগ যাবে নোরা সুলতানা, এটা তুরস্কের ক্রিম, এবং এটা একদম মাখনের মতো, তার্কিশ মাখন। এটা আমি ব্যবহার করি দেখে এরকম দেখতেছেন। আমি রাইট নাও নোরা সুলতানা ব্যবহার করি। নোরা সুলতানাতে আপনার চোখের নিচের হালকা কালো দাগ যাবে, মুখের ছোপ ছোপ দাগ যাবে, ঠিক আছে। তারপরে মেস্তা হালকা হয়েছে, এটা আমরা কাস্টমার থেকে পাইছি রিভিউ, কিন্তু আমি বলার সাহস পাই না, কারণ মেস্তার ক্রিম আলাদা, কিন্তু মেস্তা গেলেও হালকা হালকা মেস্তা যাবে, মানে মনে করেন নতুন নতুন মেস্তা পড়ছে আপনার, হালকা হালকা মেস্তা পড়ছে, হালকা হালকা মেস্তা যাবে, লাল তিল যাবে, লাল তিল যাবে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের নোরা সুলতানা ক্রিম, এবং এটা দিয়ে আপনি এমন একটা সুন্দর মাখনের মতো ফর্সা স্কিন পাবেন, সুন্দর মাখনের মতো একটা ফর্সা স্কিন পাবেন আমাদের নোরা সুলতানা ক্রিম। একটা প্রোডাক্ট দিয়ে অনেকগুলা কাজ। এবার আসেন এমন একটা প্রোডাক্ট দেখাবো, বডি ক্রিম। আপু কে মিল্কি হোয়াইট নিয়ে কিছু বলো। হ্যাঁ, কে মিল্কিটা হচ্ছে আপু আপনাকে ফর্সা করবে, মুখের লাল তিল কালো তিল মেস্তা গায়েব করে, কঠিন মেস্তা গায়েব করে, ঠিক আছে। এই যে এটা কে মিল্কি, এটাও রাতে লাগাতে হবে আপু। ফেসের লাল তিল, এই যে এটাই দেখাচ্ছি, লাল তিল কালো তিল মেস্তা গায়েব করে যদি ফর্সা হতে চান তাহলে দুবাই মিল্কি হোয়াইটটা লাগাবেন, দুবাই মিল্কি হোয়াইট লাগাবেন। এটা লাল তিল কালো তিল মেস্তা গায়েব করে আপনাকে ফর্সা করবে, কারণ হচ্ছে এটার ভিতরে আপনি একটা ডোজ পাবেন, এই যে ডোজটা, এই ডোজটা এটার সাথে মিলাই দিতে হবে, মিক্সড করে লাগাবেন। এটার কাজ হচ্ছে কঠিন মেস্তা গায়েব করে ধবধবে ফর্সা করা, এবং মুখের লাল তিল কালো তিল গায়েব করে ফর্সা করা। ডিলাক্স 6 মাসেও পাবেন না, ডিলাক্স 6D আসবে, এবং তখন ভূমিকম্প হবে, পুরো অনলাইনে মারামারি হবে, এবং আমাকেও তুলে নিয়ে যেতে পারে কাস্টমার, ঠিক আছে, হেটার্সরাও আমাকে তুলে নিয়ে যেতে পারে। ডিলাক্স 6D আসলে অন্য কারো পেজের নাইট ক্রিম সেল হবে না, চ্যালেঞ্জ, ঠিক আছে, আমি চ্যালেঞ্জ দিলাম একদম ওপেন। যখন আমার ডিলাক্স 6D আসবে অনলাইনে, কারো কোনো পেজের হচ্ছে থাক না বলি, মানুষের আবার মনে কষ্ট হবে, থাক আপু। আমার এটা আপনারা সবাই জানেন, আমার নাইট ক্রিম নিয়ে মারামারি হয় যখন আসে আর কি, আর যখন আপডেট হয়ে আসে তখন তো আর কোনো কথাই নেই। আপু বিউটিফুল, আমার মেয়ে ছোটবেলায় অনেক ফর্সা ছিল, এখন অনেক কালো হয়ে গেছে, কি দিলে যাবে? আপু 12 বছর, তো 12 বছর হলে কিছু দিতে পারবো না, ওকে প্যাক লাগাতে হবে। প্যাক আমাদের হচ্ছে এই যে এই ইয়াটা লাগান, পুতুল থানাকা লাগান, দাম খুবই কম, 650 টাকা, দাম খুবই কম, 650 টাকা। এইটা লাগাবেন, এটা সবাই লাগাবেন, ঠিক আছে। এটা ফেসিয়ালের কাজ করবে এবং কম বয়সে ফর্সার কাজ করবে, প্রেগনেন্ট মহিলারা লাগাতে পারবেন, পার্লারে গিয়ে ফেসিয়াল করতে হবে না। কম টাকার মধ্যে এই পুতুল থানাকাটা হচ্ছে
আপনার এটার মধ্যে থানাকা আছে কিন্তু, হ্যাঁ রিয়েল থানাকা আছে। কম টাকার মধ্যে স্ক্রাবের কাজ হবে, এটার মধ্যে স্ক্রাব দেওয়া আছে। কম টাকার মধ্যে মাসাজ ক্রিমের কাজ হবে, মাসাজ ক্রিমের মতো আপনি মাসাজ করতে পারবেন। কম টাকার মধ্যে প্যাকের কাজ করবে, মুখে দিবেন শুকাই যাবে তারপর ধুয়ে ফেলবেন, আলাদা করে প্যাক নিতে হবে না। কম টাকার মধ্যে একটা প্রোডাক্ট দিয়ে সাবানের কাজ হবে, আপনি এটা দিয়ে মুখ ধুতে পারবেন রেগুলার, আপনাকে কোনো সাবান ইউজ করতে হবে না। এটা ফেনা হবে, এটা ফেনা হবে, আপনি এটা দিয়ে জাস্ট হচ্ছে মুখ ধুবেন। আল্লাহ ঠান্ডা লেগে গেল নাকি? একদম এসির নিচে বসছি, ঠান্ডা ঠান্ডা লাগতেছে। আপু পিরিয়ড হলে নীলা পানি ওকে জুস খেতে পারবেন? হ্যাঁ আপু খেতে পারবেন, আমি নিজেই খাই। আপু বারবি সোপ কবে আসবে? বারবি সোপ এবার তো যা আসবে মানে মাথাটা ঘুরাই যাবে, আপনাদের দেখলে মাথা ঘুরাই যাবে। আমি অনেক ধামাকা ধামাকা জিনিস জানি আপু, যেগুলো আনতে আমার একটু টাইম লাগবে, কিন্তু আমার এই মাথার মধ্যে আছে, ঠিক আছে? এমন এমন জিনিস জানি যা দিয়ে আপনি সারা জীবন আমার মতো নিজেকে সুন্দর রাখতে পারবেন। বুড়ি হয়ে যাবেন, তারপর বুড়িদের মধ্যে থাকবেন হিট, সবাই আপনাকে দেখে নজর দিবে। যেমন আমার 37 বছর, এখন 37 বছর মহিলাদের সামনে দাঁড়ালে আমাকে অনেক ইয়াং লাগে, সত্যি কথা, যেটা অনেক সুন্দর দেখা যায় আমাকে। আপু মুখের একটা জায়গা ফর্সা আর একটা জায়গা কালো, ওই যে বললাম না বসি ওয়েট লাগাবেন, বসি ওয়েট লাগাবেন। আর কম টাকার মধ্যে কিন্তু এটা দিয়েও ছোপ ছোপ দাগ চলে যায়। পুতুল থানাকা 650 টাকা মাত্র। ঘাড়ের কালো দাগ গায়েব করতে পারবেন পুতুল থানাকা দিয়ে, মুখের ব্রণ দানা গায়েব করতে পারবেন, ফেসিয়ালের কাজ করবেন, রোদে পুরা দাগ উঠে যাবে, সানট্যান উঠে যাবে, ঠিক আছে? বডিতে লাগানো যাবে, মুখে লাগানো যাবে, ঠিক আছে? সো এটা হচ্ছে পুতুল থানাকা, কম বয়সী ছেলেমেয়েরা লাগাতে পারবে, 12 বছর থেকে লাগাতে পারবে এবং বড়রাও লাগাতে পারবে। পুতুল থানাকা কিন্তু খুবই হিট আমাদের। পুতুল থানাকা কম টাকা দেখে এটাকে পাত্তা দিয়ে মানে ভাইবেন যে না সাবু সাহেবের প্রোডাক্ট তো গলা কাটার দাম, তাহলে এত কম দাম মনে আপুর প্রোডাক্ট এটা মনে চলবে না বা চলে না। এটা আমি 5 বছর থেকে সেল করতেছি। কম টাকা, এটা লন্ডনে পর্যন্ত যায়, ঠিক আছে? আমার কাস্টমাররা এটা লন্ডনে ধুমায়া কিনে, আমি আপনাদেরকে একদম মেমো দেখাতে পারবো। আমি সেন্ড করি না, মানে এখন বলবেন আপু আমাকেও পাঠান না, আমি সেন্ড করি না, ওরা বাংলাদেশে ফ্যামিলির মাধ্যমে নেয়। আপু তুমি ট্রাস্ট করবা কিনা জানি না, কত বড় কমেন্ট। আমার ফেস অনেক সুন্দর হয়ে গেছে, দাগ চলে গেছে নোরা সুলতানা দিয়ে। ওয়াও থ্যাংক ইউ আপু, এত বড় কমেন্ট। নোরা সুলতানা নিয়ে আমার রিভিউ পাইতে হয় না, আমি চাই না, কারণ এত রিভিউ আমার চাওয়ার দরকারই নেই। এত রিভিউ আপনি আমাকে এগুলা নিয়ে রিভিউ দিতে পারেন, কিন্তু নোরা সুলতানা নিয়ে আমার রিভিউর দরকারই পড়ে না। সত্যি রিভিউ কেন লাগে? সেলের জন্য, রাইট? যে কাস্টমারকে প্রমাণ দেখানোর জন্য। দেখেন আমার প্রোডাক্ট কাজ করে, আমার দরকারই পড়ে না নোরা সুলতানার রিভিউ। গলা ঘাড়ে দেওয়া যাবে, আর আমার এত রিভিউ জানেন না, আমার মানে পোস্ট করার টাইম পাই না। তো আপু ওপেন হার্ট সার্জারি বাইপাস হয়েছে 2 বছর, আপু চলে গেছে। আপু তোমার জাদু সিরামটা অনেক ভালো। ইয়াস, কোরিয়ান প্রোডাক্ট আসলে একটাও কোনো ব্যাড রিভিউ পাওয়া যায় না, আর আমাদের কোরিয়ান প্রোডাক্টগুলো আসলে স্পেশাল ফর্মুলাতে বানায়। এক্সোডাইট নাইট ক্রিম কি মিল্কি দিতে পারবো? হ্যাঁ পারবেন। পিম্পলের জন্য কি ইউজ করবো দেখাই দিচ্ছি আপু। একটা প্রোডাক্ট দিয়ে অনেকগুলা কাজ, পুতুল থানাকা 650 টাকা মাত্র। একটা প্রোডাক্ট দিয়ে অনেকগুলা কাজ, বারবার বলতেছি, এটা দিয়ে আপনি মুখ ধোয়ার কাজ পাবেন, আপনি এটা দিয়ে সাবানের কাজ পাবেন, এটা দিয়ে প্যাকের কাজ পাবেন, মাসাজ ক্রিমের কাজ পাবেন, স্ক্রাবের কাজ পাবেন, নাকের দানা, কালো কালো দানা, সাদা সাদা দানা, ব্ল্যাক হেয়ার্স হোয়াইট হেয়ার্স উঠাই ফেলতে পারবেন, ব্ল্যাক হেয়ার্স হোয়াইট হেয়ার্স উঠাই ফেলতে পারবেন, মুখের কালো কালো দানা, সাদা সাদা দানা একদম টাটা বাই বাই করে দিতে পারবেন, ঠিক আছে? এবং পার্লারে গিয়ে ফেশিয়াল করতে হবে না, অনেক টাকা সেভ হবে পুরা শরীরে। শুনেন, কিপটামি করবেন না, মাত্র 650 টাকার প্রোডাক্ট। 8টা দোকান, মিমি আপু 8টা দোকান বলতে পারবো না, ইনবক্স করেন, মডারেটর বলে দিবে। তোমার স্কিন অনেক ভালো লাগে, থ্যাংক ইউ আপু। মাল্টা মাস সম্পর্কে পরে বলতেছি। তো এটা হচ্ছে আমাদের পুতুল থানাকা লাগাই ফেলবেন, পুতুল থানাকা ফুল বডিতে লাগাবেন, মুখে লাগাবেন। এত কম টাকায় ঝাক্কাস প্রোডাক্ট আইনা দিচ্ছি, একটা প্রোডাক্ট দিয়ে এতগুলা কাজ হবে। তাও যদি আপনাদের ভাইয়ার মতো কিপটামি করেন তাহলে কিয়া করতাম। পুরা শরীরে মাখবেন, মুখে মাখবেন, কম টাকা, মাত্র 650 টাকা। এবং এটা বিএসটিআই করা, বাংলাদেশে বিএসটিআই করা, ঠিক আছে? বিএসটিআই স্টিকার দেখে কিনবেন। এরকম থানাকা আপনাকে বিএসটিআই করা বাংলাদেশে কেউ দেখাইছে বলেন? ঠিক আছে, তাও আবার ভাইরাল। এটা কিন্তু আমাদের অনেক ভাইরাল, আমরা 5 বছর থেকে সেল করতেছি। আচ্ছা এবারে দেখেন, হাতে দেওয়ার সাথে সাথে শুকাই গেছে, এই যে প্যাক, এটা কিন্তু প্যাকের কাজ করে, এই যে প্যাকের কাজ করে, দেখছেন শুকাই গেছে একদম। মুখে দিবেন, একটু পরে শুকাই যাবে, তারপর ধুয়ে ফেলবেন। প্যাকের কাজ করবে, স্ক্রাবের কাজ করবে, একটা প্রোডাক্ট দিয়ে সব কাজ, ঠিক আছে? আলাদা করে স্ক্রাব কিনতে হবে না, ফেসিয়াল করতে হলে আলাদা করে স্ক্রাব লাগে, প্যাক লাগে, মাসাজ ক্রিম লাগে, এগুলো কিছুই লাগবে না। তোমার ফেসটা অনেক সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ, থ্যাংক ইউ। এটা তো কিছুই না, আমার বেবি যত বড় হবে তত আমি সুন্দর হব, কারণ আমার হরমোনাল চেঞ্জ হয়েছে, যেহেতু বাচ্চা হয়েছে। একটা বাচ্চার মা হওয়া তো বুঝেনি কত শারীরিক চেঞ্জ, তো সেটা মনে করেন আস্তে আস্তে করে আরো ফিক্সড হবে, ঠিক আছে? আরো হচ্ছে চেঞ্জ হবে, যেহেতু প্রোডাক্ট খাচ্ছি, মাখতেছি, আমি তো এখন খাচ্ছিও মাখতেছিও, ঠিক আছে?
এখন যে সুন্দরটা হচ্ছে এটা হয়তো বা আপনি আরো পরে দেখতেন, কারণ আমার বেবি যদি ব্রেস্ট ফিট করতো, ও নিজে থেকে ব্রেস্ট ফিট ছেড়ে দিছে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের আমার জামাই হচ্ছে যে পরিমাণে মানে খাইসটা, ও ব্রেস্ট ফিট আমি যদি ইচ্ছা করে ছাড়তাম তাহলে আমাকে আর বিজনেসই করতে দিত না, ঠিক আছে। আমি ইচ্ছা করে কিছুই করি নেই, আমার বেবি নিজে থেকে, আমি জানি না, ও নিজে থেকে ব্রেস্ট ফিট ছেড়ে দিছে, ঠিক আছে। না হলে আমি এগুলো খেতে পারতাম না। এই যে এটা খাচ্ছি দেখেই তো এখন আমাকে এত সুন্দর দেখতেছেন। ওকে জুস, ওকে জুস ব্রেস্ট ফিডিং মারা খেতে পারবে না, ঠিক আছে। ওকে জুস কিন্তু ব্রেস্ট ফিডিং মারা ভুলেও খেতে পারবে না, ভুলেও খেতে পারবে না। ওকে জুস রেগুলার সকালে খালি পেটে খাবেন। একটা প্রোডাক্ট দিয়ে অনেকগুলো কাজ, ঠিক আছে। আজকে শুধু এই একটাই লাইভ, একটা প্রোডাক্ট দিয়ে অনেকগুলো কাজ, টাকা উসুল। ওকে জুস দিয়ে আপনি হাই লেভেল ফর্সা, হাই লেভেল চামড়া টাইট, বয়স কমানো, স্কিনের বয়স কমানো, মানে আপনি ইয়াং এবং ফর্সা একসাথে পাবেন। মুখের দানা গায়েব করতে পারবেন, ব্রণ গায়েব করতে পারবেন খেয়ে। যাদের মেখে ব্রণ যায় না, খেয়ে ব্রণ যাবে, ভিতর থেকে আপনার ব্রণ চলে যাবে। তারপরে আপনার চুল ঘন হবে আমার মতো খেয়ে, দাঁত সুন্দর হবে, সিক্রেট প্লাস টাইট হবে, সিক্রেট প্লাস গোলাপি হবে, ব্রেস্টের নিপল সুন্দর হবে, চামড়া টাইট হবে। দিনে দিনে আপনি অনেক বেশি ভিতর থেকে সুন্দর হবেন। ভিতর থেকে সুন্দর হতে হলে খেতে হবে। মাখামাখি আপনি কয় জায়গায় করবেন? পেটে পিঠে কিন্তু আমরা তেমন কিছু মাখি না। আমার পেট সুন্দর হয়ে গেছে, পিঠ সুন্দর হয়ে গেছে, পা সুন্দর হয়ে গেছে, পুরা পায়ে আমরা কি লোশন লাগাই থাকি বলেন? হ্যাঁ লাগাই, বড় লোকরা লাগাই, ঠিক আছে, কিন্তু একদিন ইউজ করি একদিন ইউজ করি না, আমরা ভুলে যাই, ঠিক আছে। বাট আপনি যদি খান তাহলে কিন্তু ভিতর থেকে আপনারা সুন্দর হতে পারবেন। থ্যাংক ইউ এত রিভিউ। ম্যাম কবে থেকে ডেলিভারি দিবেন প্লিজ তাড়াতাড়ি দেন ম্যাম। আমি নোরা সুলতানার পাগল। আহারে আহারে দিদিমণি, আমার কলকাতার কাস্টমার গুলোর জন্য অনেক কষ্ট লাগতেছে। মানে আমার অনেক কাস্টমার হয়ে গেছিল কলকাতাতে। আমি তো মানে আমি বললে এখন অহংকার হয়ে যাবে, প্রতি মাসে আমার 30 লক্ষ, 20 থেকে 30 লক্ষ টাকার পার্সেল যাইতো, ঠিক আছে। মানে এত পরিমাণে হচ্ছে অর্ডার আসতো, মানে পাগল করে ফেলতো কলকাতার কাস্টমাররা। কয়েকজন তো বাংলাদেশে চলে আসতো প্লেনে করে। এখন এই যে কলকাতার সাথে এখন ভালো সম্পর্ক নাই, তো এই জন্য হচ্ছে দিচ্ছি না। যদি প্রোডাক্ট আটকায় যায় তখন তো আবার ঝামেলা, আপনাকে আমার টাকা ব্যাক দিতে হবে, তাই না, ঝামেলা। তো এই জন্য হচ্ছে আমি অফ রাখছি। আপনি চলে আসেন, যদি পারেন বাংলাদেশে চলে আসেন, ঠিক আছে। অনেকে তো আসে আমার প্রোডাক্ট নেওয়ার জন্য চলে আসে। আপু পিরিয়ড হলে ডিনটা কফি খাওয়া যাবে? হ্যাঁ খাওয়া যাবে। এটা হচ্ছে ওকে জুস, ওকে জুস সকালে খালি পেটে খাবেন, সকালে খালি পেটে খাবেন। আপু বারবি সোপ আমার আপু ডিএলএক্স ইউজ করি, স্কিন জ্বালাবো। আপু আপনার মুখে হচ্ছে ইয়া লাগাবেন, অবশ্যই এই ফেস ওয়াশটা লাগাবেন। আমাদের হচ্ছে আরপি ফেস ওয়াশ লাগাবেন, রেড আরপি ফেস ওয়াশ। এখন হচ্ছে আমি দেখাবো একটা প্রোডাক্ট দিয়ে অনেকগুলা কাজ, ঠিক আছে। একটা প্রোডাক্ট দিয়ে অনেকগুলা কাজ। আমাদের এইটা যেটা আমি মুখে দিয়ে রাখছি, আমার মেয়ে কখন রাখবে? এটা আমি ইউজ করেছি। আমার মেয়ে কতক্ষণ রাখবে? আপনার মেয়ে মিনিমাম থানাকার কথা বলতেছেন, রাইট? তাহলে 10 মিনিট রাখবে, ঠিক আছে, 10 মিনিট রাখবে। আপু পিম্পলের কথা বলে দিচ্ছি, একটু দেখবেন। এই অভিমানী জীবন আপু কেমন আছেন? আপু বলো কে মিল্কি হোয়াইট নিয়েছি ফর্সা হবো? তো ইয়াস, ওটা অবশ্যই ফর্সা করবো। ওটার ভিতরে তো আপনার ডোজ দেওয়াই আছে ফর্সা হওয়ার, তাই না? আচ্ছা এটা দেখেন, এটা হচ্ছে আমার মুখে দেওয়া আছে। আমাদের হচ্ছে টোন আপ ক্রিম, কোরিয়ান টোন আপ ক্রিম। একটা প্রোডাক্ট দিয়ে অনেকগুলা কাজ, এটা আমি রেগুলার মাখি ভাই, রেগুলার, একটা দিনও আমার মিস যায় না, কারণ আমি কোনো মেকআপ করি না। এটাই রেগুলার মাখি, আমাকে লাইভেও দেখতে সুন্দর লাগে, জামাইয়ের সামনেও ভাপ মারা যায়, তারপরে ঘোরাফেরা করতে গেলে আমি এটাই মাখি। আমি মেকআপ করলে মুখে আমার দানা হয়। এটার মজা হচ্ছে এটা মুখে দেওয়ার সাথে সাথে স্কিনটাকে একদম কোরিয়ান মেয়েদের মতো দেখা যায়, সাদা চকচকা। এবং মাখতে একটা টাইমে গিয়ে আপনার আসল স্কিনটাকেও সুন্দর করে ফেলবে, ঠিক আছে। মাখতে আপনার আসল স্কিনটাকেও সুন্দর করে ফেলবে। আমাদের হচ্ছে এটা কোরিয়ান টোন আপ ক্রিম। একটা প্রোডাক্ট দিয়ে অনেকগুলা কাজ। এটা কিন্তু সান প্রোটেকশনের কাজ করবে, রোদে যাবেন চুলার কাছে যাবেন কালো হবেন না, রোদে যাবেন চুলার কাছে যাবেন কালো হবেন না, ঠিক আছে। এই দেখেন আমি কিন্তু কোনো মেকআপ করি না, আসলে মনে হবেই যে মেকআপ করি, কারণ হচ্ছে মুখে দাগ নাই, কোনো সমস্যা নাই, ঝামেলা নাই, ঠিক আছে। কোনো জায়গায় কালো না, কোনো জায়গায় ছোপ দাগ নাই। মানে দেখে মনে হয় কি যে মুখে কনসিলার দিছি, হাইলাইটার। আমার মুখ সকসক করে, ঠিক আছে, মুখ এমন সকসক করে, দেখে মনে হয় মানুষের মুখে মনে হয় মেকআপ করলেও এত সকসক করে না। 1010 ধরনের মেকআপ করে দেখে অনেক সেলাররা লাইভে আসে, আমার এমন হাসি পায়, মুখটা একটু ধুয়েও দেখায় না, ঠিক আছে। ওরা মানে মেকআপ করলেও মানে মুখ এত সকসক করে না, এত সুন্দর দেখা যায় না। এটা মাখার পর যেমন সুন্দর লাগে, ঠিক আছে। তো অনেকে কনফিউজ থাকে, দেখছেন এই যে পুরো চেহারা চেঞ্জ। আসেন এবার মজা দেখাই।
অবশ্যই স্কিন সুন্দর দেখেই আমাকে সুন্দর লাগতেছে, এখন স্কিন সুন্দর না থাকলে তো সুন্দর লাগবে না, ঠিক আছে? আমার স্কিন তো অনেক সুন্দর, যেহেতু আমি কোরিয়ান প্রোডাক্টগুলো এখন বেশি ইউজ করি, তার মধ্যে আবার ফর্সাকারি ক্রিমও মাখি, আমাদের তুরস্কের ফর্সাকারি ক্রিম নোরা সুলতানা, তুরস্কের ফর্সাকারি ক্রিম নোরা সুলতানা। এই দেখেন আমি কিন্তু এইটাই দিয়ে রাখছি, জাস্ট এটা আমাদের কোরিয়ান টোনাক ক্রিম, এটা সান প্রোটেকশনের কাজ করবে। এটা মেখে চুলার কাছে যাবেন, ইচ্ছা মতো রান্না করবেন, 12 পদের জামাইয়ের জন্য, তাও কালা হবেন না, কোরিয়ান ম্যাগো মতোই থাকবেন, কোরিয়ান ম্যাগো মতোই থাকবেন, সুন্দর একদম ফিটফাট সুন্দর স্কিন থাকবে। আর এই দিক দিয়ে আপনি রান্না করে করে জামাইকে পাগল করবেন এরকম সেজে গুজে, ঠিক আছে? তারপরে জামাইয়ের সাথে ঘুরতে যাবেন, ওহ কি ভাব এটা মাইখা। তারপরে হচ্ছে বিআরপি তো বুঝতে পারবেন এটা মাইখা, আপনার কোরিয়ান ম্যাগোর মতো স্কিন দেখা যাবে, ঠিক আছে? কোরিয়ান আসলে কোরিয়ান স্কিনগুলো অনেক আই ক্যাচিং হয়, অনেক চোখে পড়ে, ঠিক আছে? অনেক চোখে পড়ে। এই যে আমার স্কিনটা একদম ওদের মতোই হয়ে গেছে, এটা বললাম না, এটা তো অনলাইনে কোনো সেলারই দেখাতে পারে নাই। কোরিয়ান ডোনাট স্কিন, কেক স্কিন, কেক স্কিন, কেক স্কিন। এই স্কিনটা আমি প্রেগনেন্ট থাকলে করতেই পারতাম না, কারণ যে প্রোডাক্টগুলো আমি এখন মাখতেছি এটা প্রেগনেন্সিতে মাখা যাবে না, ঠিক আছে? প্রেগনেন্সিতে মাখাই যাবে না। আমি যেগুলো মাখতেছি এখন, যেগুলো দেখাই আর কি লাইভে মাখতেছি যেগুলা, সো এটা আসলে আমার বেবি হয়ে গেছে দেখে মাশাআল্লাহ আমি এখন মাখতে পারতেছি। আগের থেকে আমাকে বেশি সুন্দর দেখতেছেন, আগের থেকে আমাকে বেশি সুন্দর দেখতেছেন, ঠিক আছে? এই যে দেখেন এটা হচ্ছে আমাদের কোরিয়ান টোনাপ ক্রিম, কোরিয়ান টোনাপ ক্রিম বম কোরিয়া। এটা রেগুলার মাখবেন, বাসায় থাকলেও মাখবেন, কারণ এটা ফর্সাকারি ক্রিম, এটাতে মুখের দাগ ধাপ্পা যাবে, লাল তিল যাবে, কালো তিল যাবে, ছোপ ছোপ দাগ যাবে। গলায় লাগাবেন অবশ্যই, অবশ্যই গলায় লাগাবেন, তা না হলে গলার সাথে কিন্তু মুখ মিলবে না, তা না হলে গলার সাথে মুখ মিলবে না, ঠিক আছে? আর এটাতে আপনার সান প্রোটেকশন যেহেতু দেওয়া আছে, এটা মেখে চুলার কাছে যাবেন, রোদের কাছে যাবেন, কোনো সমস্যা হবে না। একটা প্রোডাক্ট দিয়ে অনেকগুলা কাজ বলে দিলাম। লাল তিল হালকা হবে। ম্যাম আপনি তো বললেন ডেলিভারি দিবেন। আপুরে দিদিমণি, আমার তো কলকাতা নিয়ে আমার এখন ওইরকম মানে প্ল্যানিং নাই। আচ্ছা ঠিক আছে, আমি টাইম দিব। আমার একটা বিয়ের প্যারা গেছে তো আমার ননদের, সো আমি একটু টাইম দেন। আবার আমি সামনে একটা দেশে যাচ্ছি, তো আমি এখন আপনাকে কথা দিতে পারতেছি না, আমাকে 1 মাস টাইম দেন, ঠিক আছে? 1 মাস টাইম দেন। আপু সেক্রেট পার্টের জন্য কিছু আছে? সেক্রেট পার্টের জন্য আসতেছে, ধামাকা আসতেছে। সিজনের বাচ্চা হয়েছে 2 মাস চলে, বডি ক্রিম ব্যবহার করা যাবে আপু গো? আপনি জানেন আমার বাচ্চার 4.5 মাস, আমি এখনো বডি ক্রিম মাখি না। কেন জানেন? এই যে বাচ্চাকে কোলে নিব, বাচ্চার গায়ে লেগে যাবে, এখন ওর তো বডি ক্রিম মাখতে পারবে না, ঠিক আছে? বাচ্চারা তো সেন্সিটিভ। আপনি এই যে হাতে লাগাবেন, কোলে নিবেন, এখন বলবেন আপনার হাত তাহলে এত সাদা কেমনে, গলা সাদা কেমনে, আপু আপনি এত সাদা আছেন কেমনে? আমি জুস খাচ্ছি এই জন্য, আমাকে সাদা দেখতেছেন, নাহলে আমার কালা দেখতেন, ঠিক আছে? এই যে জুস খাই দেখে, ঠিক আছে? তো আমার বডিতে আমি আমার বাচ্চার জন্য স্যাক্রিফাইস করতেছি, আমি এগুলো আমার চোখের সামনে পড়ে থাকে, ভুলেও লাগাই না আমি। এখন বলবেন বাবু ঘুমাইলে লাগাতে পারেন না, বাবু ঘুমাইলে কেমনে লাগাবো? ছোট বাবু ওয়াও করবে, আমার কোল নিতে হবে, ঠিক আছে? তো সম্ভব না। সো আপনি খান, খেলে ভালো। আরেকটা জিনিস বলে দিই, নিনজা টেকনিক। গোসলের সময় জাস্ট এই মাস্কটা লাগাবেন, আমাদের ভ্যানিলা আইসক্রিম মাস্ক। গোসলের সময় 1 মিনিটে সাদা করে ফেলে, 1 মিনিটে সাদা করে ফেলে দেখে আবার হি 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 খুশি হয়ে যায় না, যে আল্লাহ আপু জাদু জানে, 1 মিনিটে সাদা হয়ে গেছে আর মাখবো না। হ্যাঁ 1 মিনিটে সাদা হবেন, কিন্তু সেটাকে ফিক্সড করতে হবে, পার্মানেন্ট করতে হবে। পার্মানেন্টের জন্য আপনাকে পার্মানেন্টের জন্য আপনাকে কি করতে হবে? আমি কি আপনাকে জিজ্ঞেস করছি ভাইয়া, মনে হয় আমি কি আপনাকে জিজ্ঞেস করছি আপনার বউ কি সেলার? আপনাকে খুব হিংসা লাগতেছে? আমি কি আপনাকে জিজ্ঞেস করছি? আজব ব্যাপার, ফকিন্নিগুলো আসে থেকে আজব, মানে অ্যাটেনশন সিকার, অ্যাটেনশন চায়, সো স্যাড, অ্যাটেনশন চাচ্ছেন, এই যে দিলাম অ্যাটেনশন, ঠিক আছে? আপু বম ফার্মিং ক্রিম কিভাবে ইউজ করব? বম ফার্মিং ক্রিম কিভাবে ইউজ করবেন? যেখানে যেখানে হচ্ছে আপনার চর্বি সেখানে সেখানে লাগাবেন, যেখানে যেখানে চর্বি সেখানে সেখানে লাগাবেন, ঠিক আছে? আপু নোরা সুলতানা লোশন কি ফেসে প্রতিদিন ইউজ করা? ফেসে কেন লাগাবেন? অবশ্যই আপনি বডিতে লাগাবেন, লোশন বডিতে লাগাবেন, ঠিক আছে? 1 মিনিটে যারা সুন্দর হতে চান, তারা লাগাবেন হচ্ছে আমাদের আল্লাহর এখনই গেছিল, ঠিক আছে? আমাদের এটা লাগাবেন, আমাদের হচ্ছে ভ্যানিলা আইসক্রিম মাস্ক লাগাবেন। এটা 1 মিনিটে সাদা করবে, কিন্তু 1 মিনিটে সাদা করবে দেখে যে খুশি হয়ে যাবেন তা কিন্তু হবে না। আপনাকে মিনিমাম রেগুলার 3 বার ইউজ করতে হবে, সপ্তাহে 3 বার ইউজ করবেন, আপনি পার্মানেন্ট সাদা হয়ে যাবেন। যাদের আসলে বাচ্চা কাচ্চা আছে, সময় নাই, প্রোডাক্ট মেখে সুন্দর হতে চান না, তারা গোসলের সময় 1 মিনিট এটা জাস্ট মাসাজ করবেন, আমি দেখাই দিই। এটা কিন্তু অনেক সাদা করে, অনেক। আপনারা মাঝে মাঝে আমাকে লাইভে অনেক সাদা দেখেন এবং বাস্তবে অনেক বেশি সাদা দেখেন যখন দেখা করি, সেটা রহস্য হচ্ছে আমি এটা মেখে যাই, ঠিক আছে?
মনে হয় কি আমি লাইভে এসে আমার জামাই যেমন এরকম প্রতিদিন আমার কানের সামনে এসে বলতো আমি অনেক সুন্দর ছেলে না, আমি অনেক স্মার্ট ছেলে না, আমি অনেক হ্যান্ডসাম ছেলে না, আমাকে এসে জিজ্ঞেস করতো, এমন হাসি পাইতো। মানে আপনি কেমন সুন্দর সেটা আপনি জিজ্ঞেস করবেন কেন? সেটা আপনাকে মানুষ, আপনার রূপ এমন থাকবে, আপনি এমন সুন্দর হবেন, আপনাকে আশেপাশের মানুষ মানে বলতে বাধ্য হবে, ঠিক আছে? বলতে আপনি জিজ্ঞেস করা লাগবে না, আপনাকে বলতে বাধ্য হবে যে আপনি অনেক সুন্দর, ঠিক আছে? আপনি অনেক সুন্দর, আপনি কি মাখেন, কি করেন, কি খান, ঠিক আছে? তো আমার ব্যাপারটা এরকমই, আমাকে লক্ষ লক্ষ মানুষ দেখে, লক্ষ লক্ষ, আমাকে ধর একজন দুজন দেখে না, ঠিক আছে? লক্ষ, আমার পেজের ফলোয়ার 1 মিলিয়ন, ঠিক আছে? তো আমি বাস্তবে দেখা করি, আমার 8টা দোকান, তো লক্ষ লক্ষ মানুষ আমাকে দেখে তো মানে সবাই এক কথাই বলে আমার বয়স কেমনে 37, আমার 3টা বাচ্চা কেমনে, সিজারে কেমনে, আমি এত সুন্দর কেমনে, কোরিয়ান মেয়েদের মতো, বিদেশি মেয়েদের মতো দেখতে কিভাবে, ঠিক আছে? কি খাই, কি করি, সার্জারি করছি কিনা, ইনজেকশন দিছি কিনা, কি করছি, আসলে রহস্যটা কি? তো এই যে জিনিসগুলা কিন্তু মানুষ এই মুখ দিয়ে বাধ্য হয়ে বলে, ঠিক আছে? দেখে বলে, আমি তো কাউকে যে জিজ্ঞেস করি না আপুরা বলেন তো আমি অনেক সুন্দর না, আপু আমি অনেক সুন্দর না, বলেন না বলেন না, আমি কিভাবে জিজ্ঞেস করি? আমার জামাই যেমন এরকম করতো, এখনো করে, বেটা বুড়া হয়ে গেছে, এখন এসে বলবে আমি অনেক হ্যান্ডসাম ছেলে না, আমি অনেক সুন্দর ছেলে না। ভাই তুই হ্যান্ডসাম নাকি কি সেটা তো আমি বলবো, তুই নিজেরটা নিজে এসে সে খানের সামনে কেন বলো? এত ফানি আমার জামাই অনেক ফানি, ঠিক আছে? ও সারা জীবন, ওর সাথে আমার 20 বছরের সম্পর্ক, সারা জীবন আমার মুখের সামনে এসে বলবে আমাকে অনেক হ্যান্ডসাম লাগতেছে না, আমি অনেক সুন্দর না, ঠিক আছে? মনে করেন আজকে একটা কালো শার্ট পরছে, ইস আমি অনেক হ্যান্ডসাম বয় না। ভাই তুই হ্যান্ডসাম নাকি এটা আমি মুখ দিয়ে বলবো? আমার যখন তাকে দেখে আমি ক্রাশ খাবো তখনই না বলবো, যখন আমাকে দেখে আপনারা বাধ্য হয়ে কমেন্ট করেন আপু আপনি অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর, আমি তো কাউকে জিজ্ঞেস করি না যে আমি সুন্দর কিনা, তাই না? তো এটা হচ্ছে কথা, আপনি এত সুন্দর হবেন আপনাকে মানুষকে জিজ্ঞেস করতে হবে না, আপনাকে দেখে মানুষ কমেন্ট করবে আপনি এত সুন্দর কেন, ঠিক আছে? সো এটাই হচ্ছে কথা, মানে আপনাকে অনেক সুন্দর করে দিবে আমাদের প্রোডাক্ট, এত সুন্দর করে দিবে, জুম আউট করতে পারি না, হাত পিস লাগেছে। এই যে দেখেন এরকম সাদা হয়ে যাবেন, ধুয়ে ফেলবেন কিন্তু, হ্যাঁ 1 মিনিট মাসাজ করে ধুয়ে ফেলবেন। সব জায়গায় একভাবে মাসাজ করতে হবে, সব জায়গায় একভাবে মাসাজ করতে হবে, একভাবে মাসাজ করে দেন হচ্ছে ধুয়ে ফেলবেন, মুখেও লাগাবেন, শরীরেও লাগাবেন। এটা কিন্তু 1 মিনিটে সাদা করে ফেলে, 1 মিনিটে, কিন্তু এটা পার্মানেন্ট করার জন্য রেগুলার মাখতে হবে। এই সাদাটাকে স্কিনে বসাই ফেলতে হবে, এই সাদাটাকে স্কিনে দেখেন এটার সাথে এই জায়গার সাথে এই জায়গা মিলতেছে না, ঠিক আছে? এই সাদাটাকে আপনাকে ফিক্সড করে ফেলতে হবে, বসাই ফেলতে হবে। বসানোর জন্য কি করতে হবে? আপনাকে রেগুলার মাখতে হবে, বসানোর জন্য আপনাকে রেগুলার মাখতে হবে। ম্যাম আশায় বসে আছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ দিব আপু জান, ইনশাল্লাহ দিব, একটু ধৈর্য রাখেন। আমি তো জুম আউট করতে পারতেছি না, দূর আউট করছি। এখন চলে যাওয়ার আগে হচ্ছে আরেকটা প্রোডাক্ট দেখাই, এখন যাব। মামা আমার অনেক গরম লাগতেছে, এসি কি হয়েছে? আমি লাইভ করার সময় এসি এমন করে কেন? মামা ওই যে রিমোটটা দাও, এসিটা ঠিক করো, তুমি করো। তোমার মতো স্কিন গ্লোয়িং পেতে কি ইউজ করবো আপু? আমার মতো গ্লোয়িং স্কিন পেতে হলে আমাদের কোরিয়ান প্রোডাক্ট ইউজ করতে হবে, আদারওয়াইজ পসিবল নাই। যে মুখে যে ক্রিমটা দিলাম এটা কিন্তু কোরিয়ান, 100% কোরিয়ান। মুখে যেটা ক্রিম দিলাম এটা 100% কোরিয়ান, ঠিক আছে? 100% কোরিয়ান, এটা লাগাই ফেলবেন। আপু এটা কি পাতলা স্কিনে? আপু আমাদের প্রোডাক্ট অল স্কিন টাইপ, পাতলা স্কিনেও দেওয়া যাবে, কোনো সমস্যা নেই, নষ্ট স্কিনেও দেওয়া যাবে। বাদামি তিলের জন্য ডল ক্রিমটা অর্ডার করেছি, কাজ করবে? ইয়েস। সাথে ফেস ওয়াশ নিয়ে নেবেন, মুখের দাগ যাবে ফর্সা হবে এমন ফেস ওয়াশ নেবেন, দাগ যাবে ফর্সা হবে এমন ফেস ওয়াশ নেবেন। নাপলি নেবেন, নাপলিতে মেস্তা হালকা হয়ে যায়। নাপলি ফেস ওয়াশ বেশি একটা নাই দেখে লাইভে দেখাই না, ঠিক আছে? তো নাপলিতে মেস্তা হালকা হয়ে যাবে, লাল তেল কালো তেল চলে যাবে। নরা সুলতান এবং আফসারা দুইটা কি একদিনে পরপর ইউজ করা যাবে? কোনো দরকার নাই, পাকনামি করবেন না, খিচুড়ি পাকাবেন না, যে কোনো একটা ইউজ করবেন, যে কোনো একটা। আপু বেস্ট ছোট টাইট করার প্রোডাক্ট তাড়াতাড়ি আনেন। আচ্ছা নিয়ে আসবো। আপু জান আজকে গেম খেলো? গেম খেলবো তো, হ্যাঁ সরি ভুলে গেছি, আজকে গেম খেলবো। নরা সুলতান এবং না আপু বলে দিয়েছি। আপু কিছু খেয়েছি, আপু তো বলেছি 6 মাস খেতে হবে, কথা ক্লিয়ার শুনে রাখেন, 6 মাস খেতে হবে। পার্মানেন্ট ফর্সা করে, এটা কোনো একদিন 2 দিন ফর্সাকারী প্রোডাক্ট না, ঠিক আছে? আপনাকে পার্মানেন্ট আমার মতো ভিতর থেকে ফর্সা করবে। পার্মানেন্ট মানে বুঝেন, আপনি ছেড়ে দিবেন কালো হবেন না, জন্মগত ফর্সা মেয়েদের মতো থাকবেন, ঠিক আছে? সেটার জন্য আপনাকে ভিতর থেকে কাজ করতে হবে, ভিতর থেকে কাজ করতে হয় ওইটা, ঠিক আছে? আপু হাতে যেটা দিছো ওইটার প্রাইস কত? এটার প্রাইস বেশি না, আপনি ইনবক্স করে ফেলেন, এটা আপনি অনেকদিন ব্যবহার করতে পারবেন, কারণ অল্প নিলেই হয়ে যায়। এই সাদাটাকে একদম ফিক্সড করে ফেলবেন, রেগুলার মাখবেন,
ফিক্সড হয়ে যাবে এবং চুরি করে আপনি সুন্দর হতে পারবেন। চুরি করে সুন্দর হতে পারবেন কেন? কারণ 1 মিনিটে কাজ করে, 1 মিনিটে কাজ করে। ঠিক আছে, হ্যাঁ এটাই আমি দেখাবো। ফেস ওয়াশ যেটা নাপোলি ফেস ওয়াশ, একটা ফেস ওয়াশ দিয়ে ব্রণ যায়, মেস্তা যায়, দাগ যায়, আমি এটা বলতে গেলে মানে আমার গাল ব্যথা হয়ে যায়, গলা ব্যথা হয়ে যায়, এতগুলা কাজ করে। নাপোলি ফেস ওয়াশ 5টা পুরস্কার পাইছে ভিয়েতনামে। এটা একটা স্পা ক্লিনিক থেকে আসছে, এটা বুঝতে পারছেন? এটা 5টা পুরস্কার পাইছে নাপোলি 5টা পুরস্কার পাইছে। এটা কি কি কাজ করে জানেন? এই একটা প্রোডাক্ট দিয়ে মুখের মেস্তা, লাল তিল, কালো তিল সব গায়েব করতে পারবেন, রিঙ্কেল গায়েব করতে পারবেন, কারণ এটার মধ্যে কোলাজেন দেওয়া আছে। মুখ ধুয়ে সুন্দর কারে বলে, মুখ ধুয়ে মেস্তা চলে যায়। ও আরেকটা কথা তো বলতে ভুলেই গেছে, এটা ভাইরাল একটা কারণে, এটা পুরস্কার পাইছে একটা কারণে, এটা দিয়ে মুখের গর্ত টাইট হয়ে যায়। ফেস ওয়াশ দিয়ে মুখের গর্ত টাইট হয়ে যায়, আমাদের নাপোলি ফেস ওয়াশ দিয়ে জাস্ট মুখটা ধুবেন। যদি ভালো না লাগে নাম পাল্টাই ফেলবো, এটা আমার কাছে বেশি না, এটা আমাকে অর্ডার করতে হবে, আল্লাহ অর্ডার করতে হবে। এটা আমার ভাইরাল ফেস ওয়াশ। চুল দেখেন, চুল ঘন কারে বলে, ঠিক আছে? দেখছেন, মনে হচ্ছে না যে আলগা চুল লাগাইছি কিছুদিন আগে, আল্লাহ চুল ছিঁড়ে ফেললাম। কিছুদিন আগে চুল কি ছিল আর এখন দেখেন, ঠিক আছে? কিছুদিন আগে চুল কি ছিল আর এখন দেখেন, পুরো ঝাক্কাস, কত ঘন চুল হয়ে গেছে দেখেন। সো চুল যদি ইমার্জেন্সি চুল পড়া বন্ধ করতে চান, ইমার্জেন্সি তাড়াতাড়ি 1-2 দিনের মধ্যে যদি চান, তাহলে আমাদের এই 10x হেয়ার টনিকটা লাগাবেন। 10x হেয়ার টনিকটা লাগাবেন, 1-2 দিন থেকে কাজ করবে। আপু আপনাকে অনেক সুন্দর লাগতেছে। সালমা আপু আমি কি জিজ্ঞেস করছি আমাকে কেমন লাগতেছে? আপনি তো নিজে থেকেই বলতেছেন, রাইট? তো এটাই হচ্ছে কথা, আমি কেমন সুন্দর এটা তো আপনারাই বলেন। অনেকে বলে আমি বলে নিজেকে নিজে বসে বসে সুন্দর বলি, হাস্যকর। প্রোডাক্ট দেখাই কুলাইতে পারি না, আপনারা যেগুলো বলেন আমি সেগুলাই পড়ি। আপনারা বলেন আমাকে অনেক ইয়াং লাগতেছে, আমার স্কিন কোরিয়ানদের মতো লাগতেছে, আমি কি কোরিয়ান মেয়ে কিনা? তো আপনাদের কমেন্ট গুলাই আমি পড়ে পড়ে বলি, ঠিক আছে? আপু প্রিন্সেস জিঙ্কা কতক্ষণ পর? নোরা সুলতানা আপু 3 বছর বেবি আছে, কোলে নিতে হয়, আমি কি বডি ক্রিম লাগাতে পারবো না? এই জন্যই তো আপনার জন্য বক বক করলাম। এই যে 1 মিনিট মাসাজ করে ধুয়ে ফেলবেন, এরকম সাদা হয়ে যাবেন। আমাদের এই মাস্কটা লাগাবেন, ঠিক আছে? এই মাস্কটা লাগাবেন, ভ্যানিলা আইসক্রিম মাস্ক। গোসলের সময় লাগাবেন, গোসল তো করতেই হয়। আপনি 10টা বাচ্চার মা হলেও আপনাকে গোসল করতে হবে, এটা নর্মাল ব্যাপার। আপনি যদি 10টা বাচ্চারও মা হন, গোসল কিন্তু আপনাকে করতে হবে, হাত কিন্তু আপনাকে ধুইতেই হবে। তো আপনি এটা দিয়ে হাত ধোন, এটা দিয়ে আপনি এখন মাসাজ করে হাত ধোন, হাত সাদা হয়ে গেল। গলা মাসাজ করে ধোন, গলা সাদা হয়ে গেল, ঠিক আছে? সো মাখামাখি ছাড়া, রেগুলার মাখামাখি ছাড়া গোসল করে সুন্দর হচ্ছেন। এবং সাদাটা তো আপনাকে দেখাই দিলাম, এই যে কত সাদা, দেখেন কত সাদা। সো এটা হচ্ছে আমাদের ভ্যানিলা আইসক্রিম মাস্ক। রেগুলার লাগাবেন, রেগুলার লাগালে বডি ক্রিমের কাজ পাবেন। জাস্ট 1 মিনিট খরচ করে বডি ক্রিমের কাজ পাচ্ছেন, ভ্যানিলা আইসক্রিম মাস্ক, ঠিক আছে? আপু গেম খেলবো বলেন, এটা কি কাজ করে? এটা কি কাজ করে? রেডি, জলদি বলেন, কাজ আছে অনেক। তোমাকে দেখতে অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ আপু জান, আপু থ্যাংক ইউ সো মাচ। এটা কি কাজ করে? ফার্স্ট আমি তো অর্ধেক বলে দিছি, বাকি অর্ধেক আপনারা বলেন। আপনি ঠিক মতো ধুতে পারেন না, মাসাজ করে ধুবেন। আর স্কিন ড্রাই থাকলে ভেসে থাকে, স্কিন সবসময় ময়শ্চারাইজার ইউজ করে আমার মতো চকচকা মকমকা করে রাখবেন। ময়শ্চারাইজার ইউজ না করলে কিন্তু কম বয়সে স্কিন কুচকায় যায়, বুঝতে পারছেন? হেয়ার ফল কমায়। আর কি করে আপু প্লিজ বলেন, কি ইউজ করবো? আপু কি আমি শুনি নাই, এটা কি কাজ করে? এটার নাম কি কাজ করে? এটার নাম কি কাজ করে? ফার্স্ট বলেন, ফার্স্ট। আপু স্কিন টান করার জন্য কি ইউজ করবো? আমি যেটা ইউজ করি সেটা কোরিয়ান খাজানা, একদিনে চুল পড়া কমায়, নতুন চুল গজায়, চুল এবং সিল্কি করে, ঠিক আছে? আজমিরি আপু জান আপনাকে উইনার করে দিলাম। একদিনে চুল পড়া কমাবে, চুল গজাবে এবং হচ্ছে চুল ঘন করবে, আমার মতো চুল সিল্কি করবে, 2 মুখা চুল গায়েব হয়ে যাবে, টাক্কু মাথায় চুল গজাবে, ইমার্জেন্সি চুল পড়া বন্ধ করবে, 15 দিনের মধ্যে চুল আমার মতো ঘন হয়ে যাবে, ঠিক আছে? সো রেগুলার মাখলে 15 দিনের মধ্যে আপনি চুল এরকম আমার মতো ঘন করে ফেলতে পারবেন, মানে চোখে পড়ার মতো ঘন হবে। জাস্ট স্প্রে করবেন, এটা দিয়ে আপনাকে গোসল করতে হবে না, মানে এটা হচ্ছে পানির মতো, এভাবে করে স্প্রে করবেন, জাস্ট এইভাবে করে স্প্রে করবেন। সো আপনার হচ্ছে আলাদা করে, মানে এটা দেওয়ার পরে গোসল করতে হবে না, এটা হচ্ছে মানে ভেসে থাকবে না, ঠিক আছে? এটা পানি, এটা জাস্ট পানি। এবং এটা দিয়ে আমাদের একটাও কোনো ব্যাড রিভিউ নাই। আমাদের হচ্ছে 10x হেয়ার টনিক, 10x হেয়ার টনিক। চলে যাওয়ার আগে এই যে এই প্রোডাক্টটা দেখাই যায়, এটা আমরা এত রিভিউ পাচ্ছি, একটা ব্যাড রিভিউ দেন তো এটা নিয়ে একটা ব্যাড রিভিউ দেন। আরাবিয়ান লাইট হোয়াইট একটা ব্যাড রিভিউ খুঁজতেছি, এটা নিয়ে আমি একটা ব্যাড রিভিউ খুঁজতেছি, কোনো ব্যাড রিভিউ পাইনি, এটা কেমনে পসিবল বলেন? আরাবিয়ান লাইট হোয়াইট হচ্ছে কম টাকার মধ্যে বডি ফর্সা করবে, যেটা মেখে আপনি রান্না করতে পারবেন, কালো হবেন না, উল্টা ফর্সা হবেন। এরকম জীবনও দেখছেন যে এই যে এটা হচ্ছে ফর্সাকারী একটা জিনিস, ঠিক আছে? আপনি আরাবিয়ান লাইট হোয়াইটটা ঠিক এইভাবে করে দুপুরে গোসল করে একবার এবং রাতে ঘুমানোর আগে একবার মাখবেন।
দুপুরে যখন মাখবেন, মেখে কোনো কারণে চুলার কাছে গেলেন, রোদের কাছে গেলেন, কালো হবেন না, উল্টা ফর্সা হবেন, কারণ এটা কিন্তু ফর্সাকারী প্রোডাক্ট। কম টাকার মধ্যে ফর্সাকারীর বডির প্রোডাক্ট চাইছেন, এই জেনে দিছি। এবং একটা ব্যাড রিভিউ আমি খুঁজতেছি, একটা ব্যাড রিভিউ খুঁজলে মানে পাইলে আমার কাছে সার্থক মনে হইতো, যে না বিজনেসে একটা ব্যাড রিভিউ থাকবে, তা না হলে ফেক মনে হয়, তা না হলে মনে হয় যেন আমি বানাই বানাই বলতেছি। ঠিক আছে, একটা 100 জনের মধ্যে একজনের কাজ করবে না, এটা নর্মাল। তো একটা ব্যাড রিভিউ পাচ্ছি না। ঠিক আছে, সেল করতেছি 2 মাস হয়ে গেছে, একটা ব্যাড রিভিউ পাচ্ছি না। আরাবিয়ান লাইট ওয়েট, ঠিক আছে, রেগুলার মাখবেন, এটা দিয়ে আপনি কম টাকার মধ্যে ধুমায়া ফর্সা হইতে পারবেন, ধুমায়া। ঠিক আছে, অন্যরা মনে করেন 2-3 হাজার 5,000 টাকা খরচ করে ফসল হতে পারতেছে না, আপনি মাত্র কত টাকা, 1600 না কত টাকা জানি, আপনি এত কম টাকায় এত সুন্দর হতে পারবেন বলার বাড়ি। এবং এটার মধ্যে SPF দেওয়া আছে, SPF 50 দেওয়া আছে, এটার মধ্যে SPF 50 দেওয়া আছে, SPF 50 দেওয়া আছে। ঠিক আছে, এখন চলে যাই আমার কাজে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।